পৃথিবীতে মা বাবা চিরকাল কারো থাকে না, কিন্তু ভগবান কৃষ্ণ সুদামাকে বলেছিল, সুদামা এই জগতে 3 রকমের গুরু আছে। প্রথম গুরু পিতামাতা যার থেকে জন্ম পেলি, সে যদি কাঁদে গোবিন্দ কোনোদিন পাবি না। আপনারা যদি হরিনাম করে বেড়ান কিন্তু মা বাবা যদি না খেতে পাই, আপনাদের কৃষ্ণ সেবা বেকার হয়ে যায়। বৃদ্ধ পিতা এবং বৃদ্ধা মাকে সংসারে সম্মান দিতে শিখুন। হরে কৃষ্ণ। একবারে সাইলেন্ট নিজের জায়গায় বসি। আমি বুঝতে পারছি আমার ভাইগুলো কত মেনেছে। দেখুন অনেক দাদা ভাইরা আছেন যারা রুমালটা কিন্তু মাথাতে নিয়ে আছে। এই জন্য আমি খুশি। কেন বলুন তো? এরা মানতে শিখেছে, জানতে শিখেছে। 3.5 ঘন্টা একই রকম দাঁড়িয়ে আছে, এখান থেকে ওখান পর্যন্ত। ওইখানে বহু ভক্তগণ দূর পর্যন্ত বসে আছেন, ওইদিকে প্রচুর ভক্ত ভাইয়েরা দাঁড়িয়ে আছেন, এদিকে প্রচুর দাদা ভাইয়েরা দাঁড়িয়ে আছেন। 3.5 ঘন্টা আপনারা তো বসে আছেন, ওনারা দাঁড়িয়ে আছেন। আস্তে। বৃদ্ধ পিতা এবং বৃদ্ধা মা সংসারে আসল দেবী। অষ্টমী পুজোর সময় ফলমূল নিয়ে মন্দিরে যাচ্ছেন মাকে দিতে। মা যেন বলতে চাইছে, মাটির প্রতিমা পুজিস রে তুই, আগে ঘরের মাকে গিয়ে পুজ। হরে কৃষ্ণ। বড় বড় মহাজনদের কথা বলবো, আমি তো বোকা মানুষ, কিন্তু বড় বড় মহাজনদের কথা বলবো। সংসারে প্রত্যেকটা পুরুষের স্ত্রীকে যেমন সম্মান দেওয়া উচিত, তার মাকে তেমন সমান সম্মান দেওয়া উচিত। বলবেন কেন? একজন 10 মাস 10 দিন গর্ভে রেখে তোমাকে পৃথিবীর আলো দেখিয়েছে, আর একজন মা বাবা নিজের আত্মীয় স্বজনকে ছেড়ে দিয়ে তোমার পাশে এসে দাঁড়িয়েছে। দুজনকে কিন্তু সমান সম্মান দেওয়া উচিত, যদি আপনি ঠিক পুরুষ হন। কা পুরুষ কারা? কর্ম করতে পারে না তারা না। শাস্ত্রের বিষয়ে কা পুরুষ কারা? কা পুরুষ তারা নিজের স্ত্রীর কথায় বাবা মাকে বৃদ্ধাশ্রমে রাখে, যারা একমাত্র কা পুরুষ। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, শাস্ত্রের দিক দিয়ে কা পুরুষ তাকেই বলা হয়। একটা ছেলে বৃদ্ধাশ্রমে এই যে করোনার সময় মা বাবাকে দেখা করতে যাচ্ছিল, একজন গার্ড দাঁড়িয়ে আছে। সে বলছে, মুখটা ঢেকেছেন কেন আপনি? বলে, করোনার ভয়ে। করোনার ভয়ে মুখ ঢেকেছেন? গোটা মুখটা ঢেকে নেবেন কেন? বৃদ্ধাশ্রমে বাবা মাকে রেখেছেন, সেই মুখ আপনি জগৎকে দেখাচ্ছেন কি করে? নিবেদন আপনাদের কাছে, মায়ের মতো আপনার কেউ হয় না। যারা দূর থেকে কীর্তন শুনতে এসছেন, যখন বাড়ি ফিরে যাবেন তখন দেখবেন সবাই বাড়িতে ঘুমোচ্ছে, কিন্তু একজন দরজাতে বসে আছে, তিনি মা। রাধে রাধে। খোকা কখন ফিরবি? বাবা বয়সে বড় হতে পারে, মা কিন্তু কর্তব্যে বড়। আমি প্রমাণ দিয়ে দেব, আমি প্রমাণ দিয়ে দেব। একটা ছেলে রাস্তাতে ধুলোতে খেলছে, তার বাবা 1 মাস পরে ফিরছে। বাপি বাপি কোলে নাও, কোলে নাও। বাবা কি করছে বলুন তো? বাবা বলছে, আরে চল 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 চল, ধুলো বালি মেখেছিস। আঙ্গুলে ধরে বাড়ি নিয়ে গেল। মা তাকে ধুয়ে মুছে পরিষ্কার করে দিল, বাবা তারপর তাকে কোলে নিল। মায়েরা বলুন তো, সপ্তমী কিংবা নবমীর দিনে নতুন শাড়ি পরে খেতে বসেছেন, আপনার ছেলে ধুলোবালি মাখা অবস্থায় আপনার শরীরে এসে ঝাঁপিয়ে পড়ল, আপনি কি ছেলেকে তাড়িয়ে দিতে পারবেন? তখন নিজে না খেয়ে ছেলের ওই দিকে তাকাবেন না, নিজে খাইয়ে দেবেন, এরই মা, এর নাম মা। পৃথিবীতে মা যদি চলে যায় তবে সংসার অন্ধকার হয়ে যায়। ছেলে তার মনের অর্ধেক কথা নয়, 75% কথা একমাত্র মাকে বলতে পারে, বাবাকে যা বলতে পারে না। এই জন্য মা চলে গেলে পৃথিবী অন্ধকার হয়ে যায়। আমি অনেককেই দেখেছি। আমার সামনে যে ছেলেটি বসে আছে, লালটু, আমাদের গ্রামের ছেলে। ও ভাবতে পারিনি মা চলে যাবে, কিন্তু রাত্রিবেলায় হঠাৎ চলে গেছে। এত মাকে ভালোবাসতো, তার প্রমাণ আমরা পেয়ে গেছি। এখন নিজেকে খুব দুর্বল ভাবে কোনো কাজ করতে গেলে, কেন মা নাই, শেয়ার করতে পারে না কারোর সঙ্গে। জীবনে আপনাদের কাছে একটি কথা বলে যাই, বাবা মাকে সম্মান দিন, নইলে কৃষ্ণ কৃপা আপনাদের কোনোদিনই হবে না। নিজের গুরুকে বাবা বাবা বলে কাঁদছেন, কিন্তু নিজের মা বাবা জল পাচ্ছে না, ওর কোনো দাম নাই বাবা। আর মা কাকে বলে? ছেলে যদি রাগ করে চলে যায়, বাড়ির সবাই খেয়ে নেয়, একজন কিন্তু দরজায় বসে থাকে, লোকে বলে, খাবে না তুমি? বলে, খোকা না এলে আমি খাবো কি করে? এরই নাম হলো মা। ওই জন্য মায়ের মতো আপনার কেউ হয় না। আর মা কাকে বলে? সবচেয়ে লজ্জার ব্যাপার আমাদের এইটাই, একটা মায়ের পেটে একটা বাচ্চা 10 মাস 10 দিন জায়গা হয়, সেই ছেলে বড় হয়ে যখন কলকাতায় ফ্ল্যাট কেনে,
তখন মা বাবার একদিনের জন্য জায়গাগুলো ধরবেন। শুধু কীর্তন শুনলে হবে না, শিক্ষিত হলে হবে না। আমি এমন এমন জায়গায় গেছি, কোনো মানুষ জোন খেটে খায়। জোন খেটে খাওয়া মানে অনেক জায়গায় জোন খেটে খাওয়া কাকে বলে? যেন মুনিশ খেটে খায়, 100 টাকা 200 টাকা দিনের মাথায় রোজগার করে, শাক ভাত খায়, বাবা মাকে দিয়ে খায়। আর এমন মানুষ আছে ইঞ্জিনিয়ার ডাক্তার হয়েছে, কিন্তু মা বাবা খাবার জন্য দরজায় ঘুরে বেড়ায়। এমন সন্তান জন্ম দেবার কি দরকার? পশু হওয়া উচিত ছিল। পশু তাও মা বাবাকে সম্মান দিতে জানে, তিনি মা বাবাকে কোনোদিন সম্মান দিতে। নিবেদন আপনাদের কাছে, আমরা কলকাতায় প্রচুর গান করতে যাই। ছোট্ট ঘটনা শুনবেন, খুব দামি। আমরা রাস্তায় রাস্তায় যাই, চুপ করে থাকি, কিন্তু সব ঘটনা দেখি, সেগুলো স্টেজে শেয়ার করি। প্রমাণ দিয়ে দিই। আমি কলকাতায় গেছি, ট্রাফিক জ্যাম, সিগন্যাল জ্যাম হয়েছে। একজন বৃদ্ধ বাবা, 75 বছর বয়স, রুমালটাকে নিয়ে কী করছে না, তোয়ালেকে নিয়ে সবার গাড়িগুলো মুছে মুছে দিচ্ছে। কেউ পয়সা দিচ্ছে, কেউ দিচ্ছে না। জিজ্ঞেস করলাম, কাকা বাবু আমার গাড়িটা মুছতে এসছে। মুছবেন না, দাঁড়ান, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তো। কি বলছে দেখুন, স্বামী স্ত্রীর সম্পর্কটা কত গূঢ় দেখুন। বাবা এটা করি কেন জানো? তোমার কাকিমায়ের জন্য। বয়স হয়েছে, হাঁটুতে ব্যথা, কেউ নাই, দেখবে কে? 10 টাকা 5 টাকা যে দেয় তার জন্যে গাড়িটা মুছে দিই। কেউ দেয়, কেউ দেয় না। এরা সব 20 টাকা 50 টাকা করে দিল। জিজ্ঞেস করলাম, কাকা বাবু আপনার ছেলে নাই? তো যেই না বলেছি ছেলে নাই, আপনি অবাক হয়ে যাবেন, হাও মাও করে কাঁদতে লাগলো, আর গাড়িটাকে ধরে মাথাটাকে বারবার ঠুকছে। বললাম, এমন করছেন কেন? বলছে, বাবা ছেলে ছিল একটা, আর নাই। আমি ভাবলাম তাহলে দেহ রেখেছে। বলছে না, একটা মাত্র ছেলে, 50,000 টাকা বেতন পায়, 5টা টাকা মা বাবাকে কোনোদিন দেয় না। আমি মনে মনে ভাবলাম, এই বিষাক্ত লোকটার এই যে বিষাক্ত বাচ্চা তৈরি হবে, এই বিষাক্ত বাচ্চাটা সমাজকে আরো কত দূষিত করে দেবে। ওই জন্য আপনাদের কাছে বারবার নিবেদন, বিষাক্ত বাচ্চা দেবেন না, ভালো বাচ্চা জন্ম দিন, যেন সমাজে আরো 5টা মানুষকে শিক্ষা দিতে পারে। কৃষ্ণ ভক্ত হয়ে কেউ যদি 10 বছর বাঁচে, তার লাভ আছে, 10টা কৃষ্ণ ভক্ত তৈরি করবে। আর অভক্ত হয়ে 100 বছর বাঁচলে তার কোনো লাভ নাই, সে আরো 100টা অভক্ত তৈরি করে সমাজটাকে নষ্ট করে দেবে। আপনাদের কাছে একটি কথা বলে যায়, মেয়েদেরকে দুটো কুল রক্ষা করতে হয়। শিক্ষা যদি কীর্তন হয়, একটা পিতৃকুল, একটি শ্বশুরকুল, একটা পিতৃকুল। কোনো মেয়ে যদি সংসারে সে খারাপ ব্যবহার করে, পাশের বাড়ির লোকে কি বলবো বলুন তো? আসলে মেয়েটার বাবার বংশটা ভালো নয়, নইলে এত খারাপ ব্যবহার করছে কেন? আপনার বাবার কিন্তু বদনাম হবে আপনি যতই খারাপ কাজ করবেন। কিন্তু আপনি ভালো কাজ করলে পাশ থেকে বলবে, আরে মেয়েটা এত ভালো কেন জানিস, ওর বাবার বংশটা ভালো। আপনাদের দুটো কুল, একটা প্রমাণ দিয়ে দিই। একটা 18 বছর একটা কুমোর যখন হাঁড়ি তৈরি করবে, হাঁড়ি তৈরি করতে করতে হাঁড়ি কানা বেঁকে যাবে, তার জন্য কুমোর দায়ী না হাঁড়ি দায়ী? জোরে বলুন, কে দায়ী? কুমোর দায়ী। আপনি আপনার ছেলে মেয়েকে তৈরি করতে পারলেন না, তার জন্য আপনি দায়ী। প্রমাণ অনেক আছে, দিতে পারলে রাত শেষ হয়ে যাবে। তবু ছোট করে বলে রাখি, মেয়েদেরকে এমন পোশাক দেবেন না যে পোশাকটা পরে বাজার, ছোট্ট অবস্থায় মেয়ে বাজারে গেল দুর্গাপুজোর সময়, এমন একটা পোশাক আপনি দিলেন, খাটো পোশাক। ওই যে খাটো পোশাক পরাতে শুরু করলেন, ও যখন 18 বছর বয়স হবে, আপনাকে পোশাক কিনতে হবে না, ও খাটো পোশাক পরে আপনার সামনে দাঁড়াবে, এমনভাবে দাঁড়াবে বাবা মেয়ের দিকে মুখ চাইতে পারবে না। এমন পোশাক দেবেন না যে পোশাক দেখলে বাবা মেয়ের সামনে দাঁড়াতে পারে না। মেয়ে যখন কিডন্যাপ হয়ে যাবে, তখন মেয়ে যখন ফিরে আসবে, বাবা তার গালে চটটা মারবে। বাবা তার গালে চটটা মারবার আগে সেই বাবাকে বলবেন, তোমার গালে চটটা মারো, তুমি ছোট থেকে বাচ্চাটাকে ওই রকম তৈরি করে দিয়েছো। ওই জন্য মা তৈরি করবে বাচ্চাকে। প্রমাণ দেখুন, 18 বছর মেয়েটার বিয়ে হয়ে যাচ্ছে, মেয়েটাকে মা বলছে, খুকি শ্বশুর বাড়ি চললি, ভালো ব্যবহার রাখিস, শ্বশুরকে প্রণাম করিস, শাশুড়ি মাকে প্রণাম করিস, ভালো ব্যবহার করিস। মেয়েটা কি বলছে দেখুন, হ্যাঁ। শ্বশুর বাড়ি গেল, আর 6 দিন পর থেকে ঝগড়া শুরু করে দিল। বেআই মশাই ফোন করে বলছে, কেমন মেয়ে দিলেন, এ তো খালি ঝগড়াই করে যাচ্ছে। মেয়ে যখন অষ্টমঙ্গলা করতে এলো, মেয়ের মা বলছে, খুকি বারবার পুঁই পুঁই করে বললাম ঝগড়া করিস না, তুই ঝগড়া করছিস। মেয়েটা তখন বলছে, মা 18 বছর ধরে যেটা শিখলাম সেটা করব, না শেষ দিনে যেটা শেখালে সেটা করব? মা বলছে, বুঝলাম না। বলছে, 18 বছর ধরে দেখলাম তুমি তো ঠাকুমা দাদুর সঙ্গে ঝগড়া করে গেলে, আমি তো ঝগড়া শিখেছি, আমি কি ভালো জিনিস শিখেছি? নিবেদন আপনাদের কাছে, যেমন শেখাবেন সেরকম হবে। মায়ের মতো আপনার কেউ হয় না।
যারা যারা বৃন্দাবনে গেছেন, যারা যারা বৃন্দাবনে যাবেন, তিনটে কাজ করবেন না। কথাগুলো মাথায় নিন। বৃন্দাবনে গেলে এই তিনটে কাজ করলে অপরাধ করবেন না, শাস্ত্র বলছে, আমি বলিনি। যেগুলো আমরা ভুল করি সেগুলো বলে দিচ্ছি। বৃন্দাবনে গেলে তিনটে জিনিস করবেন না। কি? বৃন্দাবনে কৃষ্ণ ছিল 11 বছর 56 দিন। কতদিন বললাম? হ্যাঁ, 11 বছর 56 দিন। তো বৃন্দাবনে গিয়ে আপনারা কোনোদিন চটি জুতো পরে যাবেন না। আপনি বৃন্দাবন গেলেন, বাসে গেলেন, ট্রেনে গেলেন, বাড়ি ভাড়া করতে হবে তো, আপনি সেইখানে চটি জুতা রাখবেন, কিন্তু বৃন্দাবনের পথে যখন হেঁটে যাবেন, মানে ব্রজের পথে, সেখানে আপনারা কোনোদিন চটি জুতো পরবেন না। কারণ বৃন্দাবনে 11 বছর 56 দিন কৃষ্ণ ছিল, খালি পায়ে কিন্তু বৃন্দাবনে ঘুরেছে। এই জন্য বৃন্দাবনে চটি পরা নিষেধ, কিন্তু আমরা পরে ফেলি। এই ভুলটা করবেন না। দ্বিতীয় ভুল হচ্ছে, বৃন্দাবনে গিয়ে কেউ কিন্তু চুল কাটবেন না। শাস্ত্র বলছে 11 বছর 56 দিন কৃষ্ণ ছিল, কোনোদিন চুল কাটে নাই। ওই জন্য বৃন্দাবনে গিয়ে, হ্যাঁ, অনেক ব্যাপার আছে বৃন্দাবনে, মানতের ব্যাপার আছে, চুল মানত দেওয়া হয়। সেটা আপনি কলাপাতাতে বাইরে কোথাও, বৃন্দাবনের বাইরে, সেগুলোকে ছেদন করে আপনি মন্দিরে দিতে পারেন, কিন্তু ওখানে কোনো সেলুনে কিন্তু আপনি বাইরে থেকে গিয়ে চুল কাটতে পাবেন না। তবে বৃন্দাবনে যারা কাটেন, যারা প্রকৃত ভক্ত, তারা কিন্তু বৃন্দাবনে সেলুনে কাটে না, দেখবেন বাইরে কেটে আসে। আর যারা এই তত্ত্ব বোঝে না, তারা দিব্যি কেটে যাচ্ছে, সেলুনও চলছে, কোনো অসুবিধা নেই। কিন্তু শাস্ত্র বলছে বৃন্দাবনে চুল কাটবেন না, বৃন্দাবনে গিয়ে অন্য জায়গায় কাটতে পারেন। তৃতীয় হচ্ছে, বৃন্দাবনে গিয়ে কোনোদিন কাঁদবেন না। 11 বছর 56 দিন মানে কৃষ্ণ কত ছোট, সেখানে ছিল বাঁকে বিহারী, কৃষ্ণ বাঁকা, বাঁকে বিহারী। একটু মাথায় রাখবেন, কৃষ্ণ বাঁকে বিহারী 11 বছর 56 দিন, ওখানে দুঃখ ছিল না, রাজার ঘরের ছেলে তো। আচ্ছা বলুন তো মায়েরা, আপনাদের বাড়িতে বাচ্চা ছেলেগুলো কিন্তু খুব আনন্দে থাকে, ছেলে আনন্দে থাকে না? কিন্তু দেখবেন বাড়িতে স্বামী স্ত্রীতে কোনো গন্ডগোল হলে বাচ্চার মন কিন্তু খুব নিচু হয়ে যায়, ও ভাবে যে এত আনন্দে ছিলাম, কি হয়েছে? এই জন্য ভগবানের কাছে গিয়ে মন্দিরে, বৃন্দাবনে অন্তত কাঁদবেন না। কেন? কৃষ্ণ কষ্ট পাবে। ভক্ত যদি কাঁদে, ভগবানের বড় কষ্ট হয়। কেঁদেছিল কে? আসতে কাঁদেনি কে? আর কেঁদেছিলই বাকি। বৃন্দাবনে সুদামা যখন কৃষ্ণের কাছে গিয়েছিল, কৃষ্ণ জিজ্ঞেস করেছিল, সুদামা তোর বড় অভাব, তাই না? সুদামার এত অভাব, একটি বারের জন্য বলেনি আমি একবেলা খেতে পাই, একবেলা খেতে পাই না। আসলে ভগবানের মন্দিরে গিয়ে মায়েরা কোনো কিছু চাইবেন না। শাস্ত্র বলল, যে চাই সে অল্প পায়, আর যে চায় না সে এত পায় ভাবতেই পারে না। ভগবানের মন্দিরে গিয়ে দিতে শিখতে হয়, নিতে নয়। ব্যাংকে টাকা জমা দেবেন, তবে তো সুদ পাবেন। আপনি ভক্তি সম্পদ ভগবানকে দেবেন, তবে তো আপনি কৃপা সম্পদ পাবেন। এই জন্য ভগবানের মন্দিরে গিয়ে ভক্তি সম্পদ দিতে হয়। সুদামা কৃষ্ণের কাছে গিয়েছিল শুকনো চিড়ে বেঁধে, আবার সেই শুকনো চিড়েটা ভিজে গিয়েছিল। কৃষ্ণ জিজ্ঞেস করেছিল, আমার জন্য তুই কি এনেছিস? আমি তো চিড়ের নাড়ু খেতে ভালোবাসি। সুদামা মনে মনে ভেবেছিল, ভাই আমি ভেবেছিলাম তোর জন্য চিড়ের নাড়ু আনবো, কিন্তু আমার স্ত্রী বসুন্ধরা দেবী বাড়ি বাড়ি গিয়েছিল, শুকনো চিড়ে পেয়েছি কিন্তু গুড় পাই নাই, গুড় কেনার পয়সা নাই। মালা আপনারা পরবেন আস্তে। কি মালা পরবেন মায়েরা? সোনার মালা পরবেন না রূপোর মালা পরবেন? এখন এখানে বলছেন তুলসীর মালা, কিন্তু বাড়ি গিয়ে বলবেন ওটা চলবে না, আমার সোনার মালাই চাই। না না বলবেন, কিন্তু মাথায় রাখবেন, যে মেয়েটি তুলসীর মালা পরে নাই, সোনার মালা পরেছে, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, চোরের ভয় থাকবে। কিন্তু যে তুলসীর মালা পরেছে, তার এই জগতে চোরের ভয় নাই। গোবিন্দ চোর নিতাই গৌর হরি বল। তার মানে কি, আপনার বাড়িতে কাম ক্রোধ লোভগুলোকে সব গোবিন্দ চোর হরণ করে নেবে। তুলসীর মালা কেন পরবেন? যুক্তি দেখবেন, কীর্তন যুক্তি ছাড়া হয় না। আপনারা যারা পেছনে বসে আছেন, যারা এত এত ভক্ত দূরে দাঁড়িয়ে আছেন, মন দিয়ে শুনবেন, কীর্তন যুক্তি ছাড়া হয় না। একটু বুঝিয়ে দিই, তুলসীর মালা আপনারা পরবেন কি না পরবেন সেটা আপনাদের ব্যাপার, বুঝে নিন। গোবিন্দের মন্দিরে 56 ভোগ দিন আর 108 ভোগ দিন, একটা জিনিস না দিলে ভোগটা অসম্পূর্ণ থাকে। সেই জিনিসটা কি? জোরে বলুন। তুলসী পাতা। যদি তুলসী পাতা ভোগের মধ্যে না দিন, গোবিন্দ তাকানো তো দূরে কথা, খাওয়া তো দূরে কথা, তাকাবে না পর্যন্ত। তাহলে যে দেহে তুলসীর মালা থাকবে না, সেই দেহ গোবিন্দ সেবায় লাগাত তো দূরে কথা, গোবিন্দ একবার ফিরে তাকাবে না। তাহলে প্রশ্ন করবেন, তুলসীর মালা পরবো কেন? যুক্তি দেখিয়ে দিই। আপনার বাড়িতে বেগুন গাছ আছে, আপনি বেড়া দেবেন না কেন? ছাগল গরুতে ছিঁড়ে খাবে। গুরুদেব আমাদের কর্ণে বীজ দিয়েছে, বীজ মন্ত্র দিয়েছে, শরীরে কৃষ্ণ প্রেমের অঙ্কুর হবে, গাছ হবে। যদি তুলসীর মালা নামক বেড়া না দিন, তবে কামিনী কাঞ্চন ছাগলে নিতাই গৌর হরি বল করে। এইবার তুলসীর মালা পরবেন কেন? আস্তে আরো বুঝিয়ে দিই। তুলসীর মালা শাস্ত্র বলল, দেখবেন সব গাছে বজ্রপাত হয়, কিন্তু তুলসী গাছে কোনোদিন, আপনারা
এমন কোনো ব্যক্তি এখানে হাত তুলে দেখাতে পারবেন না যে সব গাছে বজ্রপাত হয়েছে, তুলসী গাছে বজ্রপাত হয়েছে কিনা। তুলসী গাছে বজ্রপাত হয় না। এখানে শাস্ত্র বলল না, বিজ্ঞান বলল তুলসী গাছে বজ্রপাত হয় না। তাহলে বিজ্ঞানের যুক্তি অনুযায়ী তুলসীর মালা যে পড়ে তার মাথায়ও বজ্রপাত হয় না। এই কয়েকদিন আগে মেদিনীপুর এক জায়গায় গান করছিলাম, একজন ভক্ত বাসায় গিয়ে বললেন, প্রদীপবাবু আপনি তো সব জায়গায় বলেন যে তুলসীর মালা পড়ে তার নাকি বজ্রপাত হয় না, আমাদের ওই পাশের গ্রামে একজন 3টে মোটা মোটা মালা পড়েছে, ওর মাথাতে ধারাস করে পড়ল। আপনি যুক্তি দেখান কি করে সম্ভব হলো। আমি শুধু একটা কথাই বললাম, গোয়ালার কাছে 1 কেজি দুধ কিনেছো, যদি 800 গ্রাম জল দাও তাহলে সর উঠবে, মাখন উঠবে, ছানা উঠবে? আপনি তুলসীর মালা পড়েছেন আর ভেতরে ভেতরে খারাপ কাজ করছেন, আপনার মাথায় পড়বে না তো কি অন্য কারো মাথায় পড়বে? না না, তুলসীর মালা পড়লে তার মালার নিয়ম পালন করতে হবে। এইবার লক্ষ্য করুন, বিজ্ঞান বলল সব গাছে বজ্রপাত হয়, তুলসী গাছে হয় না। বাস্তব কি বলল? আপনি এখান থেকে কলকাতা যাচ্ছেন ট্রেনে, রাস্তায় মারা গেলেন, মাথায় রাখবেন কি ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, মৃত্যুর সময় কাউকে সিগন্যাল দেয় না। কে কখন চলে যাবে কেউ জানে না। ওই জন্য বলে রাখি মা, আপনি ট্রেনে যাচ্ছেন কলকাতা, কারোর সঙ্গে যাচ্ছেন, আপনি মারা গেলেন, আপনার কণ্ঠে তুলসীর মালা থাকলে লোকে বলবে আহ। যদি আপনার সঙ্গে কেউ না থাকে, আপনি একাই যান, আপনাকে দেখে বলবে আহ তুলসীর মালা আছে, একে স্টেশনে নামিয়ে দে, কোনো সাধুগুরু বৈষ্ণবে কৃপা হলে দেহটা সৎকার করে দেবে। আর আপনার তুলসীর মালা না থাকলে কেউ দেখবে, কেউ রাস্তায় ফেলে দেবে, কিন্তু তুলসীর মালা থাকলে সম্মান দেবে, এটা মাথায় রাখবেন। তবে একটা কথা, তুলসীর মালা পরবেন আর আমিষ খাবেন তা হবে না। তুলসীর মালা পরে আমিষ খান কারা কারা হাত তুলুন তো। যারা খায় তারা তুলবে না, বলে মাথা খারাপ। আমাদের পাড়া থেকে যারা আসছে তারা কেউ তোলে নাই, আমিও তুলব। এই দেখুন 2-1 তুলেও ফেলেছে যে তুলসীর মালা নিয়ে না আমিষ খায়। আসতে এইদিকে, তুলসীর মালা পরবেন আর আমিষ খাবেন তা বললে হবে না। তবে একজন আমাকে বলেছিল কয়েকদিন আগে, প্রদীপবাবু এখন তুলসীর মালা পরলে আমিষ খাওয়া যায়, বলে কেন? এখন মালা সিস্টেম চেঞ্জ। বুঝলাম না, বলছে প্যাঁচ সিস্টেম মালা, খোলাও যায় পরাও যায়। রাত্রিবেলায় বিয়ে বাড়িতে নিমন্ত্রণ, প্যাঁচ খুলে দিলাম, সকালবেলায় প্যাঁচ লাগিয়ে দিলাম। না না, এ খোলা পরা করলে কিন্তু আপনি নিতাই গৌর হরিবোল হয়ে যাবেন। তবে হ্যাঁ, একটা সাধারণ কথা বলে যায়, মহাজনদের কথা বলে যায়, শুনে রাখুন, তুলসীর মালা পরবার ইচ্ছা আছে অথচ খাবার ইচ্ছা আছে, আপনাদের তুলসীর মালা পরবার দরকার নেই, একটা বেলের মালা পিলুন। দশকর্মার ভাণ্ডারে বেলের মালা পাবেন, আপনি বেলের মালা পরে যা খাবেন খান, কিন্তু যখনই আপনি বেলের মালাটা পরবেন তখন আপনার 5 বছর পর ইচ্ছা হবে আর কেন বেলের মালা তুলসীর মালা পরি। আপনি স্কুলে ভর্তি হবেন তবে তো আপনার পড়াশোনার ইচ্ছা জাগবে, আর আপনি নেবেন না তো ইচ্ছা জাগবে কি করে? আগে আপনি প্রবেশ করুন। ওই জন্য বেলের মালা আগে নিন, যাদের খাবার ইচ্ছা আছে পড়া। এই 3টে শিক্ষা আপনার জীবনে নিতে পারলে আপনার জীবন ধন্য হবে। আলেকজান্ডার এত বড় রাজা ছিলেন, লক্ষ্য করুন, তিনি যখন মরে যাবেন মৃত্যুশয্যায় বসে আছেন, মানে শুয়ে আছেন, একবারে হসপিটালে মৃত্যুশয্যায় যখন শুয়ে আছেন, সেনাপতিকে ডেকে বললেন, সেনাপতি আমি যে মরে যাব, মরার আগে আমার 3টি ইচ্ছা আছে পূর্ণ করতে হবে। সেনাপতি ভয়ে ভয়ে বললেন, স্যার কি কি করতে হবে বলুন। আলেকজান্ডার বলল, আমি যখন মরে যাব, আমার মরার পরে আমার মৃতদেহটা ডাক্তাররা কাঁধে করে নিয়ে যাবে। এই যে মায়েরা, কে কাঁধে নিয়ে যাবে? ডাক্তাররা কাঁধে নিয়ে যাবে। তিনি লিখে নিলেন, 1 নম্বর আপনার মৃত্যুর পর ডাক্তার কাঁধে নিয়ে যাবে। 2 নম্বর কি, আমি যখন মরে যাব আমাকে চিত হয়ে শুয়ে নিয়ে যাবে না, আমাকে যেন উপর হয়ে শুয়ে দেবে, আমার হাতগুলো যেন হেলতে দুলতে যায়। স্যার লিখে নিলাম 2 নম্বর। 3 নম্বর ইচ্ছা কি আছে, আমি যখন মরে যাব, আমি যে এত টাকা রোজগার করলাম, এত বড় রাজা, নিয়ে তো যাব না, আমার মৃত্যুর পর যখন আমাকে নিয়ে যাবে রাস্তা দিয়ে, টাকাগুলোকে ছড়াতে ছড়াতে যাবে। 3টে শিক্ষা কি সুন্দর দেখুন। সেনাপতি বলল, কিছু মনে করবেন না, আপনাকে জিজ্ঞেস করলাম কেন আপনার মৃতদেহটা ডাক্তারে নিয়ে যাবে? আস্তে। সঙ্গে সঙ্গে আলেকজান্ডার বলল, আমাকে ডাক্তার কাঁধে করে নিয়ে যাবে, আমি জগৎকে শেখাতে চাই, আসে যদি ডাক্তার, যুক্তি দেখবেন, আসে যদি ডাক্তার তবে কি করবে? ডাক্তার ডাক যদি তার একবার আসে, যত বড় ডাক্তার আপনি দেখান না কেন, আপনাকে বাঁচানোর ক্ষমতা কারো নাই বলে। আর আপনার যদি অন্যের দানা আছে, আপনাকে কেউ মারতেও পারবে না। উত্তম কুমারের একজন ডাক্তার ছিলেন, ঘরের ডাক্তার, হাউস ডাক্তার। তো সেই উত্তম কুমার যখন মারা গেলেন, ডাক্তারকে সাংবাদিকরা জিজ্ঞেস করেছে, ডাক্তারবাবু আপনি উত্তমবাবুকে বাঁচাতে পারলেন না? উনি বললেন, এর আগে 23 বার বাঁচিয়েছি, 24 নম্বরে ফেল করে গেলাম।
উনি তখন সুন্দর কথা বলেছিলেন, উনার ডাক যদি আসে আমার ক্ষমতা নেই তাকে বাঁচাতে পারি। তাহলে আসে যদি ডাক্তার, কি করবে ডাক্তার? ডাক্তাররা কাঁধে করে নিয়ে যাক, দেখিয়ে দিক আমাদের কোনো হাত নাই, সব গোবিন্দের হাত। দ্বিতীয় বলল, আমি যখন মরে যাব উপর হয়ে শুয়ে দেবে, হাতগুলো আমার এরকম করে যাবে। তার মানে কি? আমি যে সংসারে এলাম, আমি যে রাজা হলাম, এত রক্ত ঘাঁটলাম, এত মানুষকে মারলাম, এত কিছু করলাম, যাবার সময় আমি কি নিয়ে গেলাম? আমি খালি হাতে এলাম, আমি খালি হাতে গেলাম। দেখাতে চাইলো গো জীব, তুমি যা করো আর না করো, যাবার সময় যেমন আসার সময় সেমন, খালি হাতেই যাবে। বাবা কিছু মনে করবেন না, কলকাতা সাইডে প্রচুর গান হয়, তো জয়নগরের দেখবেন মোয়া খুব বিখ্যাত হয়। তো জয়নগর দিয়ে আমরা যখন পেরিয়ে যাই, একটা শ্মশান আছে, খুব দামি শ্মশান, মানে একসঙ্গে 10টা 15টা সবসময় জ্বলছে, ইলেকট্রিক চুল্লিও আছে। তো ওখানে চায়ের দোকান ভালো ভালো থাকে, আমরা বললাম একটু চাটা খাই। তো দেখতে পেলাম কি জানেন, একজন মারা গেছে, কোটি টাকার মালিক, কয়েকশো কোটি টাকার মালিক, তাকে এসি গাড়িতে চাপানো হয়েছে। আর একজনকে নিয়ে আসা হলো কিসে? একটা টলিতে করে, পথের ভিখারি, তাকে নিয়ে আসা হলো। যাকে এসি গাড়িতে নিয়ে আসা হলো, ওই পথের ভিখারিটা তার বাড়িতে কোনোদিন যেতে পারে নাই, বাবু বাবু বলেছে, সে কিন্তু কথা বলে নাই, দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। আজকে দুজনেই পাশাপাশি চিতাতে শুয়ে আছে, যেন দুজন বলা বলি করছে, আসার সময় এক, যাবার সময় এক, মাঝখানে তুমি বাবু সাজলে, আমি ভিখারি সাজলাম, কিন্তু যাবার সময় দেখো দুজনাতে কেমন পাশাপাশি শুয়ে গল্প করছি। মাঝে করলে না, যখন অহংকার চূর্ণ হয়ে গেল, শ্মশানে জ্বলবে তোমার অহংকার, তখন তুমি আমার সঙ্গে কথা বলতে চাইছো। আপনাদের কাছে নিবেদন রইল, নিতাই গৌর হরি বল, আপনাদের কাছে নিবেদন রইল, অহংকার কেউ করবেন না, অহংকার কেউ করবেন না, আর অপরের দোষ ধরবেন না, নিজের দোষটা ধরবেন। চোখ পৃথিবীর সব জিনিস দেখতে পাই, কিন্তু চোখের মধ্যে কুটো পড়লে চোখ দেখতে পাই না। চোখ পৃথিবীর সব জিনিস দেখতে পাই, কিন্তু চোখের মধ্যে কুটো ঢুকলে দেখবেন চোখ দেখতে পাই না। আমরা সেরকম অপরের দোষ সবাই দেখতে পাই, নিজের দোষ কিন্তু আমরা কেউ দেখতে পাই না। মা সারদা মা পরিষ্কার করে বলেছেন, আগে নিজের দোষগুলোকে তুমি ঢাকতে শেখো, অপরের দোষ দেখো না। তুমি নিজে যখন সুন্দর হয়ে যাবে, জগতে সবাইকে সুন্দর দেখবে। একজন চোর রাস্তা দিয়ে পেরিয়ে গেলে যাকে দেখে সে ভাবে তাহলে আমার মতো পাটি বটে বোধ হয়, কিন্তু দেখবেন যিনি সাধু, রাস্তা দিয়ে পেরিয়ে গেলে তিনি ভাবেন আমার মতো ভক্তই তিনি হবেন। একবার রাধে রাধে বলে দিন, তাই গৌর হরি। এই জন্য বলে রাখি মায়েরা, আলেকজান্ডার বলেছিল কি, আমি যখন মরে যাব টাকা পয়সা ছড়িয়ে দেবে। তার মানে কি, আমি যে এত টাকা পয়সা করলাম, আমি কি নিয়ে গেলাম, ছড়িয়ে দাও। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, মায়েদের অহংকার কতদিন বলুন তো? স্বামী যতদিন, স্বামী যতদিন অহংকার ততদিন। স্বামী না থাকলে নিতাই গৌর হরি বল। পতির জন্য আপনাদের অহংকার, পতি চলে গেলে আপনাদের দাম চলে গেল। কেন বলুন তো? আপনি অন্যের অধীনে হয়ে গেলেন। পুত্র যদি পুত্রের মতো হয় তবে আপনাকে ঠিক মতো দেখে, আর স্বামী যদি আপনাকে যা দেবে আপনি থাকবেন কেন? অনেকে বলে না, তোরা যা করবি কর, আমি যাব না, আমি স্বামীর ভিটেতেই পড়ে থাকবো। নিবেদন আপনাদের সামনে মা, কিছু মনে করবেন না। সতী নারী যারা হয় তাদের পতি কটা হয়? 5টা পতি। এদিকে 5টা পতি হয়। কি কি তাকাবেন ভালো করে। স্মৃতির সিঁদুর একটা পতি, শিবের রক্ত থেকে তৈরি হয়েছে। হাতের শাখা শঙ্খচূড়ের শরীর থেকে তৈরি হয়েছে, ওটা একটা পতি। হাতের নোয়া লোহাসুরের শরীর থেকে তৈরি হয়েছে, ওটা একটা পতি। আর নিজ পতি একটা, আর পরম পতি একটা। মাথায় রাখবেন, এই 5টা কিন্তু আপনাদের পতি। তবে সতী নারীর লক্ষণ একটু বলে দিই আপনাদের, একটু মাথায় রাখবেন। সকালবেলায় ঘুম থেকে উঠে যে যে স্বামীকে প্রণাম করে তারা হয় সতী নারী। আপনারা এতজন মায়েরা কীর্তন শুনতে এসছেন, কে কে প্রণাম করেন হাত তুলুন তো। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, দাদারা মনে মনে ভাবছে এতদিন পরে আপনি আমাদের হয়ে বললেন, কেউ বলে না। না না, এই দেখুন, আপনারা কেউ প্রণাম করেন না, আজকে কীর্তন শুনে কালকে ভোরবেলায় প্রণাম করবেন ঘুম থেকে উঠে। আর দাদা ভাইরা পাগুলো একটু ধুয়ে মুছে শোবেন, যেন বালি কাদা না লেগে থাকে। আসলে তত্ত্বের দ্বারা বুঝিয়ে দিয়ে আপনার আসতে আপনার স্বামীর সঙ্গে আপনার সম্পর্ক কি আমি বলবো, আপনারা হ্যাঁ হু বলবেন। আপনার স্বামী আপনার গুরু হয়, এটা তো অবশ্যই হয়। দাঁড়ান, 2-4 জন তাকাচ্ছে, আমাদের লোকটা এসছে, দেখি কি বলছে। আচ্ছা, গুরু হয় আপনাদের স্বামী। এখন হ্যাঁ বলছেন, দাদারা ভাবছে কি যে হয়, বাড়ি না গেলে বুঝবেন না। আচ্ছা, আপনাদের স্বামী আপনাদের দেবতা হয়, যাক খুশি, অন্য জায়গায় বলে না। আপনাদের স্বামী আপনাদের রোগের ওষুধ হয়,
অবশ্যই হয়। আপনাদের স্বামী আপনাদের বাবা হয় না? হয় না? যারা আমার কীর্তন শুনেছে তারা অনেকে বলছে হ্যাঁ হ্যাঁ হয় হয়, আমি তো বুঝতে পারছি। তো মায়েরা, যারা আমার কীর্তন শুনেছে, স্বামী কিন্তু বাবা হয়, স্বামী ভাই হয়। তত্ত্বের দ্বারা বোঝাবো, কে বলেছে? বিষ্ণুপ্রিয়া। 14 বছরের মেয়েটা শিখিয়ে দিল স্বামী ভক্তি কাকে বলে। একটু মন দিয়ে শুনবেন। নিমাই যখন সন্ন্যাস নিয়েছিল 24 বছর বয়স, আর বিষ্ণুপ্রিয়ার তখন বয়স মাত্র 14 বছর। এই 14 বছরের মেয়ে মানে ক্লাস 9-এ পড়া মেয়ে। এই মেয়েটার কাছে শিখে নিতে হবে স্বামী ভক্তি কাকে বলে। আজকালকার মেয়েরা তো স্বামীর নাম ধরে ডাকে, আপনাদের এখানে না, অন্য জায়গার জন্য স্বামীর নাম ধরে ডাকে। কি বলে ডাকে? এই তাপস। কি ডিজাইনের ডাক! ঠাকুমা যেন নাতিকে ডাকছে। অপরাধ নেবেন না। আগেকার মায়েরা যারা আছেন, আস্তে আস্তে আমি বুঝিয়ে দিই, আগেকার মায়েরা যারা আছেন, আমার মা আছেন এখনো বেঁচে, এরা সবাই জানে। আপনাদের এখানে বয়স্ক মায়েরা রয়েছেন, স্বামীর নাম কেউ করে না, দেখবেন আপনারা। কিন্তু এখনকার মেয়েরা নাম করে স্বামী, কিন্তু আগে করে না। একটু বুঝিয়ে দিই আপনাদের। স্বামীর নাম করতে নেই, নাম লিখে দেবেন, কিন্তু শাস্ত্রের জন্য বলছে, এখনকার আধুনিক যুগের জন্য বলি নাই। হতে পারে অনেক নিয়ম, অনেক অনেক রকম কার্টুন দিতে পারেন, কিন্তু শাস্ত্র বলছে স্বামীর নাম করতে নাই। যেমন আমি একটা মেয়ে আমাকে জিজ্ঞেস করেছিল, আমাদের বয়সে কাকিমা হন উনি, তো জিজ্ঞেস করেছিল, বাবা প্রদীপ তুই তো গুরুমন্ত্রের কথা বলিস, তো গুরুমন্ত্র আমি নেবো, ভালো গুরু দেখে দিস। তা আমি যার কাছে গুরুমন্ত্র নিয়েছি তাকে দেখে দিয়েছি। তা গুরুদেব বলেছে সকাল দুপুর সন্ধ্যে গুরুমন্ত্র ভজনা করবে, আর হরে কৃষ্ণ মহামন্ত্র নাম 3 বার বলবে। তো আমি যখন গেলাম তখন কাকিমা বলছেন, আচ্ছা বাবা তুই তো সবই বললি, গুরুদেবও ভালো পেলাম, কিন্তু একটা জায়গায় ডিস্টার্ব হলো। বলে কি? গুরুদেব বলল সকাল দুপুর সন্ধ্যে 3 বার মহামন্ত্র নাম বলতে হবে, কিন্তু তুই তো জানিস আমি হরে কৃষ্ণ 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 হরে হরে, তারপরে আর বলতে পারি না। বলে কেন? তুই তো জানিস তোর কাকার নামটা কি? কি নাম বলুন তো? রাম। ওইটি বলতে পারি না। হরে কৃষ্ণ 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 হরে হরে, থেমে যায়। আমি বললাম কাকিমা ভগবানের নাম কোনো অসুবিধা নাই, তুমি বলতে পারো। বলে তুই যতই কীর্তন কর, তোর শিক্ষা আমি নেবো না, আমি স্বামীর নাম করি নাই, করবো না। তবে একটা বুদ্ধি করেছি। বলে কি? 7টা ছেলে মরে যাওয়ার পর একটা ছেলে হয়েছে, তার নাম ফেলা। ওই জন্য আমি আজ থেকে সিদ্ধান্ত নিয়েছি, কি বলবো জানিস? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে ফেলার বাবা, হরে ফেলার বাবা, ফেলার বাবা ফেলা। না না, দামি কথা নয় তো। সেই বিষ্ণুপ্রিয়ার চরিত্রটা একটা আপনাদের বলি দিই। বিষ্ণুপ্রিয়া আসতে কত বছর বয়স বললাম? 14 বছর। স্বামী সন্ন্যাস নিয়েছে কত বছর বয়সে? 24 বছর বয়সে। এই দিকে তাকান। যখন থেকে নিমাই সন্ন্যাস নিয়েছে, বিষ্ণুপ্রিয়া কি করেছে জানেন? ভোরবেলায় ঘুম থেকে উঠে গঙ্গায় স্নান করে, ঠান্ডার দিনে শীতে কাঁপতে কাঁপতে বাড়ি আসে। আর কি করে? সারাদিনের মধ্যে একবার সেবা করে। আপনার তো 3 বার করেন। কি করে জানেন? কতকগুলো ধান আঙ্গুলো করে খুঁটতে খুঁটতে একটা করে চাল বের করে হরে কৃষ্ণ নাম করে, ওই হরে কৃষ্ণ নাম কুটিত চাল যতগুলো হয়, একবার গঙ্গা থেকে জল এনে সেদ্ধ করে খাই। এ হচ্ছে বিষ্ণুপ্রিয়া। এই বিষ্ণুপ্রিয়াকে যখন নিমাই সন্ন্যাস নিয়ে চলে যাবে, সেই রাত্রিতে নিমাই প্রশ্ন করেছিল, প্রিয়া তুমি বাপের বাড়ি চলে যাও। বিষ্ণুপ্রিয়া বলেছিল, স্বামী এটা কি বাপের বাড়ি নয়, তুমি তো আমার বাবা, তুমি তো আমার ভাই, তুমি তো আমার ছেলে, তুমি তো আমার গুরু, তুমি তো আমার ভাই, তুমি তো আমার সব। নিমাই বলেছিল, প্রিয়া লোকে আমায় পণ্ডিত বলে, কোনো বইয়ে আমি পাই নাই স্বামীকে বাবা বলে, স্বামীকে ছেলে বলে, স্বামীকে গুরু বলে জানি, স্বামীকে দেবতা বলে জানি। স্বামী তো বাবা আমি জানি না, স্বামী তো ভাই আমি জানি না, স্বামী তো ছেলে হয় আমি জানি না। বিষ্ণুপ্রিয়া বলছে, স্বামী তুমি যেমন পণ্ডিত মানুষ, আমার বাবা সনাতন মিশ্র হচ্ছে শাস্ত্রজ্ঞ মানুষ। আমি তার কাছ থেকে শুনেছি স্বামী বাবা হয়, স্বামী ছেলে হয়, স্বামী ভাই হয়। নিমাই বলল, বুঝিয়ে দাও। বিষ্ণুপ্রিয়া বলল, অন্নদানে পিতা সম, রতিদানে পতি। কেবল অন্নদানে পিতা সম, রতিদানে পতি। মেয়েদের যখন বিয়ে হয় না, কার কাছে থাকে? বাবার কাছে। বাবা অন্নদাতা, পিতা, তাই তো? কিন্তু যখন বিয়ে হয়ে যায় তার কার কাছে যায়? স্বামীর কাছে। স্বামী অন্নদাতা, অন্নদানে পিতা সম, রতিদানে পতি। অন্নদানে পিতা সম, রতিদানে পতি। ছেলে কখন হয়? পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। আরে পিণ্ডদানে পুত্র সময় অগতির গতি। পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। আরে পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি।
স্বামী স্ত্রী বেঁচে আছে, ছেলে মেয়ে নাই। আগে স্ত্রী মারা গেলে স্বামী তার পিণ্ড প্রদান করে। পিণ্ডদানে পুত্র সম অগতির গতি। আজ পিণ্ডদানে পুত্র সম অগতির গতি। উপদেশে গুরুতুল্য সেবাতে দেবতা। অগরোগীতে যশোদ সম বিপদেতে ভাতাম। যে রোগেতে সুদ সম বিপদেতে ভাতা। পতি পুত্র পতি তোমাদের প্রতি পুত্র প্রতি পিতা। পতি পুত্র পতি পিতা। পতি পুত্র পতি পিতা। পতি হলো পরম দেবতা, পতি পুত্র পতি ও যে পিতা। পতি হলো পরম দেবতা, পতি পুত্র পতি পিতা। পতি হলো পরম দেবতা, পতি হলো পরম দেবতা, পতি পুত্র পতি পিতা। আজ পতি হলো পরম দেবতা। পতি পুত্র পতি ও যে পতি পুত্র পতি পিতা। স্বামী চলে গেলে মেয়েদের দুটো জিনিস যায়, একটা চোখের ঘুম, মুখের হাসি। রাধারানীর গোবিন্দ চলে গেছে, কেঁদে কেঁদে বলছে, রাধে তুই কাঁদিস কেন? ললিতা বলছে, তুই কাঁদিস কেন? রাধারানী বলছে, ললিতা রে, আমি যখন গোবিন্দের সঙ্গে বৃন্দাবনে ছিলাম তখন মালতীর মালার মতো ছিলাম। গোবিন্দ চলে গেল, মালা ফেলে দিয়ে চলে গেল। আমি কীর্তন করতে এসছি, যে বাড়িতে আছি মালাটা কতক্ষণ, কীর্তন যতক্ষণ, মালা ফেলে আমি বাড়ি চলে যাব। বলছে আমি গোবিন্দের সঙ্গে যখন ছিলাম মালতীর মালার মতো ছিলাম। মথুরায় চলে গেল, মালার মতো ফেলে দিয়ে চলে গেল। পিয়া গেল মধুপুর আমকুল বালা। কৃপা পিয়া গেল মধুপুরে আমকুল বালা। পিয়া গেল মধুপুরে আমকুল বালা। ললিতা সনি দানি দামা দাপা মা পামা গা মা গা রে গা রে সা সা। আর পিয়া গেল মধুপুরে আমকুল বালা। বিপথে পরল জয়ছে মালতীর মালা। আজ বিপদে পরল জয়ছে মালতীর মালা। বিপথে পরল জয়ছে মালতীর মালা। বিপদে পড়ল যাইছে মালতীর মালা। আমার দশা তেমনি হলো, আজ আমার দশা তেমনি হলো। আমার দশা তেমনি হলো। ওজা যে আমার দশা তেমনি হলো। মালতীর মালার মতো আমার দশা তেমনি। ও যে মালতীর মালার মতো আমার দশা তেমনি হল। মালতীর মালার মতো আমার দশা তেমনি। ওরে সখী মালতীর মালা মতো আমার দশা তেমনি হলো। বিপদে পরল জয়ছে মালতীর মালা। আজ বিপদে পরল জয়ছে মালতীর মালা। পথে পরল জয়ছে মালতীর মালা। বিপদে পড়ল যাইছে মালতীর মালা। মালার কথা যখন এলো একটু ছোট করে কাছে সারা লগিয়া করো জোরে করে প্রণাম। রাধারানীর কাছে দাঁড়ালো গিয়া কর জোরে করে প্রণাম গো। রাধারানী কাছে দাঁড়ালো গিয়া করো জোরে করি প্রণাম। মা গো আমার প্রণামী লহ। ওজা যে মা গো আমার প্রণামী লহ। মা গো আমার প্রণামী লহ। বলি মাগো আবার ও নাম লহ। কর জোরে নারদ মুনি বলে মা গো আমার প্রণামী লহ। আজ করো জোরে নরদে মুনি। আজ মা গোয়াই প্রণামী লহ। কর জোরে নারদ মুনি বলে। যে কর জোরে নারদ মুনি বলে। ও যে মাগো আবার ও নাম লহ। এখনো পর্যন্ত কিন্তু নারদ মা রাধারানীকে মা বলছে, কিন্তু কেন বলা হবে না সেটা পরে জানবেন একটা একটা করে। মায়েরা মন্দিরে প্রণাম করেন, কিন্তু প্রণামগুলো আপনাদের ভুল হয়, আপনারা একটু জেনে নিন। শাস্ত্র বলছে, এদিকে শাস্ত্র বলছে দেবদেবীর মন্দিরে প্রণাম করবে ডান দিকে রেখে, ভগবানকে প্রণাম করবে বাঁ দিকে রেখে, আর সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করবে সম্মুখে রেখে। তার মানে বুঝতে পেরেছেন এখানে মা কালীর মন্দির আছে। আমি খুব তাৎপর্য, কিসের মন্দির? ও ধর্মরাজ মন্দির। আচ্ছা, আমার জানা ছিল না ধর্মরাজ মন্দির। এখানে বলিটা খুব তাৎপর্যপূর্ণ, যেটা আমি শুনে খুব খুশি হলাম, আনন্দ পেলাম। তো যাই হোক, দেখার সৌভাগ্য না হলেও শুনে কিন্তু খুব খুশি হয়েছি। একটু মাথায় রাখবেন, আপনি ধর্মরাজ মন্দিরে প্রণাম করুন, ভগবান ধর্মরাজ মন্দিরে প্রণাম করবেন, ওনাকে কিন্তু সবসময় বাঁ দিকে রেখে করবেন। কিন্তু দেবতার মন্দিরে মা কালী, মা মনসা, দেবদেবীর মন্দিরে প্রণাম করবেন, শিবের মন্দিরে সবসময় নিজেকে ডান দিকে রেখে, নিজেকে ডান দিকে রেখে। আর যখন সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করবেন, বাবা মাকে প্রণাম করবেন, তখন সম্মুখে প্রণাম করবেন।
মায়েরা যে সাষ্টাঙ্গে প্রণাম করেন না, আপনারা কোনোদিন সাষ্টাঙ্গে প্রণাম করবেন না। সাষ্টাঙ্গে প্রণাম করা আপনাদের অন্যায়। পুরুষ প্রণাম করবে। সাষ্টাঙ্গ মানে 6টা অঙ্গ মাটির সঙ্গে ঠিকবে, সেগুলো একটু দেখে নিন কোন 6টা অঙ্গ। দাদা ভাইরা, দুটো হাতের তালু, একটা ললাট, কটা হলো? 3টে। নাসিকা 4টা, বক্ষস্থল 5টা, নিম্নাঙ্গ 6টা। উপর হয়ে যেটা প্রণাম, সাষ্টাঙ্গে প্রণাম হলো। মায়েরা কেন বক্ষ মাটিতে রেখে উপর হয়ে প্রণাম করতে পারবেন না? এর একটা ব্যাখ্যা আছে, শুধু টাচ দিয়ে যাচ্ছি। ধরা দেবী নিজের স্তন কর্তন করে ভগবানের সেবা দিয়েছিল স্তন বন্ধক রেখে। তখন থেকে আপনারা ভগবানের সেবায় লেগেছে বলে সেই বক্ষ আপনারা মাটিতে ঠেকাতে পারবেন না। আপনারা হাঁটু গেড়ে পঞ্চাঙ্গে প্রণাম করবেন, মাথায় রাখবেন। এইবার বলে দিই, এই যে মন্দিরে প্রণাম করছেন, শুধু মন্দিরে বাচ্চাদের প্রণাম শেখাবেন তা নয়, আপনারা নিজেরা প্রথমে প্রণাম শিখুন, তবে বাচ্চাকে প্রণাম শেখাবেন। যেমন এখনকার বাচ্চা ছেলেরা 1 কেজি 2 কেজিতে 1 কেজি 2 কেজি মানে বোঝা গেছে, 1 কেজি 2 কেজিতে পড়তে যায়। মা বাবা তো জীবনে কোনোদিন প্রণাম করে না। ছেলে যখন জাল গাড়িতে চাপে তখন মা কি বলে? খোকা। তার মানে কি বলুন? আপনারা বলছেন টাটা, ওটা টাটা নয়। দেখবেন মা যখন বলে খোকা এরকম করে, ছেলে দেখবেন জাল গাড়ির ভেতর থেকে বলে মা। দেখবেন, আপনারা লক্ষ্য করবেন। আসলে তত্ত্বটা কি, ব্যাখ্যাটা কি দেখুন। বাচ্চা কি, মা কি বলতে চাইছে? খোকা। তার মানে কি? তুই যখন বড় হবি, আমি কষ্ট করে বড় করছি, তুই যেন আমার ভুলে যাস না বাবা, তুই যেন আমার ভুলে যাস না। তখন ছেলে এরকম করে কি বলে? মা। তার মানে কি? খেয়ে পরে মানুষ হতে দাও, চাকরিটা পাই, বিয়ে হোক, তারপর তোমার মুখ আমি দেখব। পাক্কা কথা, এটা আপনাকে সাইন মানে দিয়ে চলে যায় আর কি। এটা আপনাদের মাথায় রাখতে হবে। এই জন্য প্রণাম আপনাদের শেখাতে হবে। তবে বলে রাখি মায়েরা, আমি যে প্রণামটা আপনাদের বলেছিলাম, প্রণাম কিন্তু করতে গেলে শাস্ত্র বলছে আপনি যাকে প্রণাম করবেন আপনার ডান হাতটা ওনার ডান পায়ে পড়বে, আর আপনার বাঁ হাতটা ওনার বাঁ পায়ে পড়বে। মাথায় রাখবেন, আপনার ডান হাতটা ওনার ডান পায়ে, আপনার বাঁ হাতটা ওনার বাঁ পায়ে। তাহলে আপনি যখন আমাকে প্রণাম করছেন, আপনার ডান হাত কিন্তু আমার বাঁ পায়ে পড়ছে, আপনার বাঁ হাত আমার ডান পায়ে পড়ছে। তাহলে প্রণামের নিয়ম হচ্ছে সবসময় সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করবেন, বাবা মাকে প্রণাম করবেন, সবসময় এইরকম। কৃষ্ণ যখন দাঁড়িয়ে থাকে এরকম করে, লোকে বলে কৃষ্ণ তুমি বাঁকা, কৃষ্ণ বলে আমি বাঁকা নয়, তোরা বোকা। বলে কেন? প্রণামটা উল্টো করবি, তাই আগে থেকে উল্টে দিয়ে বসেই আছি। ওই জন্য কৃষ্ণ আগে থেকে বেঁকে বসে আছে আর কি। কৃষ্ণ কোনো কিছু ভুল করেনি, এগুলো দেখতে হবে আপনাদের। তাই যেই না নারদ মুনিকে বলছে মামি তোমাকে ছেড়ে মামা বিরজার কুঞ্জে লীলা করছে, রাধারানী কোমরে কাপড়টা বেঁধে ছুটলো, সীতা ওরে সীতা সীতা রে সীতা। ওরে সীতা দরজা ছাড় শ্রীরাম, দরজা ছাড়। শ্রীরাম কি বলছে দেখুন, দরজা ছাড়বো না মা। তখনও মা বলছে, রাধারানী বলছে শ্রীরাম তুই যদি দরজা না ছাড়িস তোকে অভিশাপ দেবো। বলছে মা আমি কৃষ্ণের অনুমতি ছাড়া দরজা ছাড়তে পারবো না। যখন রাধারানী জোর করে ঢুকতে গেল, তখন শ্রীরাম রাধারানীকে কি করলো? জোর করে মাটিতে আছাড় দিয়ে ফেলে দিল। রাধারানী কেঁদে কেঁদে বলল, শ্রীরাম তুই আমাকে মাটিতে আছাড় দিয়ে ফেলে দিলি, তুই দৈত্যের মতো আচরণ করলি, আমি তোকে অভিশাপ দিলাম, তোর যেন দৈত্য কুলে জনম হয়, তোর যেন দত্ত কোলে জন্ম গো, তোর যেন দৈত্য কুলে জনম হয়। দৈত্য কুলে জনে শ্রীরাম কিন্তু দৈত্যকুলে জন্ম নিয়েছিল। নাম কি হয়েছিল? আস্তে, শঙ্খচূড় দত্ত। মায়েরা আচ্ছা বলুন তো, তুলসীর স্বামীর নাম শঙ্খচূড় দত্ত। এখন মাথায় রাখতে হবে, তুলসী পবিত্র নারী, তার স্বামী শঙ্খচূড় দত্ত হলো কেন? এটা একটা তত্ত্ব আছে। তত্ত্বটা কি জেনে নিন। বলছে তুলসী দেবী মনে মনে গণেশকে প্রতিরূপে পাবার ইচ্ছা করেছিল। গণেশ আমি তোমায় বিয়ে করতে চাই, কিন্তু গণেশ বারবার প্রত্যাখ্যান করে, কোনো মতেই কোনো কথা শুনতে চাই না। কিন্তু তুলসী বারবার বলে আমি তোমাকে প্রতিরূপে পেতে চাই। গণেশ তখন অভিশাপ দেয়, তুমি আমাকে প্রতিরূপে পেতে চাও, আমি তোমাকে অভিশাপ দিলাম তোমার দৈত্য স্বামী হোক। এই যে তুলসী দেখবেন, মাথায় রাখবেন মায়েরা, তুলসী পাতা সব পূজায় যায়, কিন্তু একটা পূজায় যায় না। কোথায় বলুন তো? গণেশের পূজায়। অভিমান করে যায় না। এখন যেই না রাধারানী অভিশাপ দিল তুই দৈত্যকুলে জন্ম নিবি, শ্রীরাম তখন বলল, রাধে যাকে আমি মা বলে ডেকেছি, মা হয়ে পুত্রকে এত বড় অভিশাপ দিলে, আমি আজ থেকে তোমাকে অভিশাপ দিলাম,
পৃথিবীতে আজ থেকে তোমাকে কোনোদিন মা বলে কেউ ডাকবে না, কেউ ডাকিবে না, মা বলে কেউ তোমায় ডাকবে না। মায়েরা, শ্রীরামের অভিশাপ থেকে রাধাকে মা বলা হয় না, রাধা খুব একটা কষ্ট পেল না, কিন্তু এরপর রাধারানীকে যে অভিশাপ দিল রাধারানী আর সহ্য করতে পারলো না। ওগো রাধে, যে কৃষ্ণের জন্য কাঙ্গালিনী হয়ে তুমি ছুটে এলে, ছুটে আমি তোমায় অভিশাপ অভিশাপ দিল, তুমি 100 বৎসরের জন্য কৃষ্ণ হারা হও। কৃষ্ণ হারাইবে। রাধারানী কেঁদে কেঁদে বলল, শ্রীরাম রে, সে দাবাই রে, আমায় যে অভিশাপ দিলি দিলি, কিন্তু আমায় কৃষ্ণ ছাড়া হতে বলিস না। হতে বলেছে না, এ জগতে যে জন কৃষ্ণ প্রেমে একবার মেতেছে, মেতেছে, তাকে কৃষ্ণ ছাড়া হতে বললে তার মৃত্যুর সমান হয়ে যায়। সমন হয়ে যায়। ওরে শ্রীরাম রে, সে দামে রে, আমার ঘরেও জ্বালা বাইরেও জ্বালা, আমার তাপিত পরাণ জোড়াবার লাগি একবার কৃষ্ণের কাছে এসে দাঁড়াতাম। আমার বধূ যদি বৃন্দাবন ছেড়ে চলে যায়, তবে আমি তিনি আর বেঁচে থাকবো। সঙ্গে সঙ্গে শ্রীরাম বলল, যে অভিশাপ একবার দিয়েছি তা ফেরানো যায় না। মায়েরা, রাধারানী 100 বছর জন্য কৃষ্ণকে হারা হলো। ললিতা বিশাখাকে নিয়ে বলছে, ললিতা রে, আমি একটা কৃষ্ণ প্রেমের বীজ রোপণ করেছিলাম, আমার মনে বড় আশা বড় আশা ছিল, আমার মনে বড় আশা ছিল কৃষ্ণ প্রেমের বীজ অঙ্কুর হবে, অঙ্কুর হবে, তার থেকে চারা গাছ হবে, চারা গাছ হবে, গাছ হবে, শাখা প্রশাখা হবে, আর আমি সেই শীতল তরুর ছায় তাপিত পরাণ জুড়াইয়ে নেব। কিন্তু ললিতা কি হলো জানিস? প্রেম অঙ্কুর যাও তোবা কত ভেলো। ললিতা রে, প্রেম অঙ্কুর যাব তব অত মেল না ফেলো যুগল পলাশ। ললিতা ললিতা না ভেল, না ভেল যুগল পলা, যুগল পল্লব হতে পেল না রে, ওরে সখী পল্লব হতে পেল না রে, পল্লব হতে পেল না রে, ও যুগল পল্লব হতে পেল না রে। অঙ্কুরে যে বিকাশ হলো, পল্লব হতে পেল না রে, অঙ্কুরেতে শুকাইয়ে গেল, পল্লব হতে পেল না রে, অঙ্কুরেতে শুকাইয়ে গেল, পল্লব হতে পেল না রে, অঙ্কুরেতে শুকাইয়ে গেল, পল্লব হতে পেল না যুগল রে, পল্লব হতে পেল না রে। সখী না ভেল, না ভেল যুগল পল্লব। যেদিন ইনি মারা গিয়েছিলেন সেদিন যখন গ্রাম থেকে নিয়ে যাচ্ছিলেন বাঁশের মাচা তৈরি করে। আচ্ছা মায়েরা, যখন মৃতদেহ নিয়ে যায় বাঁশের মাচা তৈরি করে, তখন আপনারা প্রণাম করেন কিনা? জোরে বলুন হ্যাঁ না না। আপনারা প্রণাম করেন, আমরাও করি। আর প্রণাম করে কি ভাবি বলুন তো? উনি বোধহয় গেলেন, আমরা বোধহয় যাব না, কিন্তু উনি বাঁশের মাচায় দুলতে দুলতে আমাদের শিখিয়ে দিয়ে গেলেন, তুমি যেমন সংসার যাপন করছো আমিও সংসারে এসেছিলাম, আমি যেমন চলে যাচ্ছি আমাকে দেখে শিখে নাও, একদিন তুমিও কিন্তু আমার মতো হেলতে দুলতে চলে যাবে। সেটা উনি শিক্ষা দিয়ে যান, কিন্তু আমরা নিই না। আমরা প্রণাম করে ভাবি উনি গেলেন, আমরা বোধহয় যাব না। রাধারানীকে ললিতা বলছে, হ্যাঁ রে রাধে, তোর গোবিন্দ যখন বৃন্দাবন ছেড়ে চলে যায় তখন তুই তাকে বাধা দিলি না কেন? বাধা দিলি না কেন? প্রেমের কথাগুলো শুনবেন। রাধারানী বলছে, ললিতা, ললিতা রে, আমি আমার বধূকে বাধা দিয়েছিলাম, কিন্তু বধূ আমার কোনো বাধা শোনে না। শুনিল না। বলে কিরকম? অক্কুরের রথে চেপে গোবিন্দ যেদিনই চলে যায়। এইদিকে মায়েরা, কৃষ্ণ যখন গিয়েছিল অক্কুরের রথে চেপে গিয়েছিল, তো রাধারানী কেঁদে কেঁদে বলেছিল, অক্রুর তোমাকে কে নাম রেখেছিল? অক্রুর
তোমার নাম তো ক্রূর রাখা উচিত ছিল। যেই না বারবার কাঁদছে রাধে, রাধারানী কেঁদে কেঁদে বলছ, ক্রূর, আমার প্রাণ বধূকে যদি নিয়ে যাও তবে প্রাণে রেখে আমার কি লাভ আছে? কি লাভ আছে? আমার প্রাণ বধূর সাথে আমার প্রাণ নিয়ে যাও। প্রাণ নিয়ে যাও। আমি প্রাচীন লোকের মুখে শুনেছি, শুভযাত্রা করলে মরার মুখ দেখলে যাত্রা ভালো হয়। আমার বধূ বৃন্দাবন ছেড়ে মথুরায় যাচ্ছে, আমার মরা মুখ দেখলে তার যাত্রা ভালো হবে। ললিতা আমার বধূ কি করলো জানিস? রথ হতে নামলো, এক হাতে তুলসী পত্র গঙ্গা জল, এক হাত আমার মাথায় ঠেকিয়ে বলল, রাধে, আমি তোমায় কথা দিলাম আমি আজ যাব, কাল ফিরে আসব। কিন্তু ললিতা রে, ওই যে আজ যাব কাল ফিরে আসবো বলে আর এলো না। মায়েরা, আপনাদের রামচন্দ্রপুরে এটা আছে কিনা জানি না, বিভিন্ন জায়গায় আছে যারা দোকান করে, যেমন দেবাশিসেরও দোকান আছে। তো দোকান করে আপনারা জানেন তো, দোকানদার কিন্তু দরজায় একটা কথা লেখে, আজ নগদ কাল ধার। আপনি আজকে 100 টাকা নিয়ে গেলেন, ভাবলেন নগদ নেবো, আবার নগদ নেবো, কালকে ধার নেবো। যে না রাত্রি পেরোচ্ছে অমনি আবার কি হচ্ছে, কাল না আজ, জোরে বলুন। রাত্রি পেরোলে আবার আজ হয়ে যাচ্ছে। গোবিন্দের কথার মধ্যে কেমন প্যাঁচ দেখুন, আজ যাব কাল ফিরে আসবো, তার মানে কি যেই না রাত্রি পেরোচ্ছে আজ হয়ে যাচ্ছে। ওরে ললিতা রে, আমার বধূ 100 বছরে গেছে, আমি 100 বছর স্নান করি নাই। মাইরা, আপনার 10 দিন স্নান না করলে আপনাদের মাথা গরম হয়ে যায়। কিন্তু রাধারানী কি সুন্দর কথা বললো, ললিতা শোন শোন, আমি 100 বছর স্নান করি নাই। ললিতা বলছে, রাই তুই মিথ্যে কথা বলছিস, 100 বছর স্নান না করে কেউ থাকতে পারে নাকি? বলছে, হ্যাঁ আমি 100 বছর স্নান করি নাই। কেন জানিস? যেদিন প্রাণবধূ বৃন্দাবন ছেড়ে যাবে সেদিন ভোরবেলায় আমাকে বলল, রাধে তুমি কিছু জিজ্ঞেস করছো? আমি বললাম, বধূ হে, তুমি আমায় কেমন ভালোবাসো একটু পরীক্ষা দাও। গোবিন্দ বলল, এত পরীক্ষা দিয়ে আবার পরীক্ষা দিতে হবে? রাধারানী বলছে, বধূ তোমার কোলে বসে আমায় সাজিয়ে দাও। ললিতা রে, আমার প্রাণ বধূ তার কোলে বসে আমায় সাজাচ্ছে, স্মৃতিতে সিঁদুর পরাইয়ে দিল, বেনি মাধবে নিজের হাতে বেনি বেঁধে দিল, আমার নয়নে কাজল পরাইয়ে দিল, চরণে আলতা পরিয়ে দিল। কত যোগী, কত মুনি, কত ঋষি কতদিন ধরে সাধনা করি, সাধনা করে গোবিন্দের চরণে পাবার লাগি, কিন্তু আমি আলা ভোলা গোয়ালিনী, কৃষ্ণ সেবার বল কি বজনে। আমার মতো অভাগিনীর চরণ দুটো আলতা দিয়ে বারবার ধুয়ে দিয়েছি। আর কি বলেছে জানিস রাধে, আমি তোমায় কথা দিলাম আজ যাব কাল ফিরে আসবো। এসে যেন দেখি বেনিটা বাঁধা আছে, এসে যেন দেখি স্মৃতির সিঁদুর ঠিক আছে, এসে যেন দেখি নয়নের কাজল ঠিক আছে, এসে যেন দেখি চরণের আলতা ঠিক আছে। 100 বছর গেছে আমি স্নান করি নাই, যদি স্মৃতির সিঁদুর মুছে যায়, স্নান করলে যদি বেনি খুলে যায়। আমি পা ধুই নাই, কেন জানিস? স্নান করলে বা পা ধুলে আমার যদি পায়ের আলতা মুছে যায়। ললিতা রে, আমি আমার গোবিন্দকে সব চিহ্নগুলোর মধ্যে দেখতে পাই, স্মৃতির সিঁদুর মধ্যে দেখতে পাই, বেনির মধ্যে দেখতে পাই, আমি চরণের আলতার মধ্যে দেখতে পাই, নয়নের কাজলের মধ্যে দেখতে পাই। ললিতা বলছে, সব চিহ্নগুলোর মধ্যে যদি কৃষ্ণ দেখতে পাস তাহলে কাঁদিস কেন? আমি কাঁদছি কেন জানিস? আমার বধূ যদি কোনো দিন ফিরে আসে, আমি 100 বছর স্নান করি নাই, সিঁদুর দেখাতে পারবো, বেনি মাধবের বাঁধা বেনি দেখাতে পারবো, পা ধুই নাই, চরণের আলতা দেখাতে পারবো, কিন্তু দুটো জিনিস আমি দেখাতে পারবো না। কোন দুটো জিনিস? নয়নের কাজল দুটো। কেন? কৃষ্ণ বলে কেঁদে কেঁদে আমার নয়নের কাজল মুছে গেছে গো, নয়নের কাজল মুছে গেছে রে, নয়নের কাজল মুছে গেছে, আমার নয়নের কাজল মুছে গেছে রে। কৃষ্ণ বলে কেঁদে কেঁদে নয়নের কাজল মুছে গেছে। ও জয় কৃষ্ণ বলে কেঁদে কেঁদে, আরে নয়নে জলে মুগি ভাসায়, কৃষ্ণ বলে কেঁদে কেঁদে, নয়নে জলে মুগি ভাসায়, কৃষ্ণ বলে কেঁদে কেঁদে, নয়নে জলে মুগি ভাসায়,
নয়নের কাজল মুছে গেছে রে। আর যত জয়টা পাওয়ার কমবে তত বুঝবো আপনাদের ঘুম আসছে। একবার দেখি রাধা রানী কি, জয়। যারা দাঁড়িয়ে আছেন তাদের কি, না না আপনারাও দেবেন, ওই জন্য আপনাদের জন্য দিলাম। একবার বলুন জোরে রাধা রানী কি। যাক, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। আচ্ছা, রাধা যে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে, আপনারা একটু বলে রাখি আস্তে। মায়েরা, ভগবানকে কে কে দেখেছেন একটু হাত তুলতে পারবেন? ভগবানকে কেউ তুলছে না, কিন্তু আমি প্রদীপ পাল আজকে আসরে দাঁড়িয়ে আপনাদের কথা দিচ্ছি, সবাইকে কথা দিচ্ছি যে এখানে বসে আছেন, ধর্মরাজ মন্দির সামনে আছে, আমি কথা দিচ্ছি আজ ভগবান দেখাবো। আচ্ছা, আপনারা কে কে ভগবান দেখবেন একবার হাত তুলুন তো। বাহ, ভগবানকে দেখতে কেনা যায়। আচ্ছা, আস্তে আস্তে আমি যে বললাম কে কে ভগবান দেখবেন, উনি হাত তুলে দিলেন, তা ভগবানকে আমার ঘরের ছেলে যে আপনাদের কাছে পাঠিয়ে দেবে। তাহলে আপনারা প্রশ্ন করবেন, প্রদীপ বাবু মন্দিরের সামনে স্টেজে দাঁড়িয়ে বললেন ভগবান দেখাবো, আজ আপনি দেখান, নইলে বাড়ি আপনাকে যেতে দেবো না। আমি কথা দিলাম আপনাদের ভগবান দেখাবো, কিন্তু একটা জিনিস আসতে, একটা জিনিস করতে হবে, তবে ভগবান দেখবেন। বলে কি? একটা ছেলে সারা বছর পড়াশোনা করলো না, আর দুদিন পরীক্ষা পড়াশোনা করে ফার্স্ট হয়? জোরে বলুন, হয়? রীতিমতো নিয়ম মতো পড়াশোনা করতেই বলে ফার্স্ট হয়। তাহলে এখন কথা হচ্ছে, আপনারা কোনোদিন ভগবানকে ডাকলেন না, আর আজকে হুট করে হাত তুলে দিলেন ভগবান দেখবো, দেখতে পাবেন। তবে হ্যাঁ, একটা উপায় আছে ভগবান দেখবার, আমি বলে দিই। এটা যে যে করতে পারবেন সে হাত তুলবেন। কীরকম? কাল সকাল থেকে সন্ধে পর্যন্ত যে যে জলে ডুবে থাকতে পারবেন, একমাত্র ভগবানকে সেই সে দেখবেন। তা আপনারা বা হাত তুলুন, কাল সকাল থেকে সন্ধে পর্যন্ত কে কে জলে ডুবে থাকতে পারবেন। বলে মাথা খারাপ, গাড়ি ভাড়া করে কীর্তন শুনতে এসছি আর মরতে এসেছি। না না, আপনারা ভেতরের কথাটাই তো বুঝতে পারলেন না। আমি কি একবারও বলেছি নদীর জল? জোরে বলুন। আমি কি একবারও বলেছি ইন্দারার জল? কাল সকাল থেকে সন্ধে পর্যন্ত যে যে নয়ন জলে ডুবতে পারবে, নিতাই গৌর হরি বল। হরি বল, হরি বল। বেশ বেশ, দাঁড়ান। আজকে কিন্তু একজন জিজ্ঞেস করেছিল আমাকে যে শ্রাদ্ধ বাড়িতে গান করবেন, কি পালা করবেন। আপনারা যারা কীর্তন শুনতে এসছেন তারা কোনোদিন জিজ্ঞেস করবেন না যে কি পালা করবেন, আপনারা জিজ্ঞেস করবেন কি লীলা করবেন। পালা যাত্রার হয়, পালা নাটকের হয়, কীর্তনের পালা হয় না। যেমন মায়েরা, আমাদের জীবনে দুটো পালা আছে। কি কি বলুন তো? একটি আসার পালা, জোরে বলুন বাকিটা। না না, একটি আসার পালা আর একটি যাওয়ার পালা। আচ্ছা, যারা কীর্তন শুনতে এসছেন তাদের কোন পালাটা শেষ হয়েছে? না, বলুন বলুন, জোরে বলুন, কোন পালাটা শেষ হয়েছে? আসার পালা। এইবার বলবেন বাকি কোন পালাটা আছে? জোরে বলুন। এতই যদি বুঝছেন যাওয়ার পালা বাকি আছে, তাহলে সাদা চুলে গোদরেজ নিচ্ছেন কেন? না না না, সবই বুঝছি আমরা। তাহলে বলে রাখি মায়েরা, পালা দুটো, আসা আর যাওয়া, তত্ত্বের মাধ্যমে আসি। ভগবান বলল আমাকে দেখার চেষ্টা করো না। খুব যুক্তি দিয়ে শুনবেন। আমি মন্দিরে থাকি, আমার হাত আছে কিন্তু নড়ে না, আমার কোমর আছে কিন্তু দোলে না, আমার পা আছে কিন্তু চলে না, আমার মুখ আছে কিন্তু খাই না, আমার চোখ আছে কিন্তু দেখি না। তাহলে আপনারা বলবেন এত যদি ভগবানে আছে, কিছু যদি না করে, তাহলে মন্দিরে যাব না? হ্যাঁ, যাবেন। মন্দিরে যে করে উপাসনা তার দূর হয় বাসনা। ভগবান বলল মন্দিরে দেখার চেষ্টা, যুক্তিগুলো দেখবেন। ভগবান বলল মন্দিরে দেখার চেষ্টা করো না, আমাকে দেখার চেষ্টা করো আমার সৃষ্টির দিকে। এইদিকে ছোট ছোট গাছ তার বড় বড় ফল, আর বড় বড় গাছ তার ছোট ছোট ফল। আপনারা যুক্তিগুলো দেখবেন। জ্ঞানীজন, গুণীজন, শিক্ষিত মানুষ আপনারা অনেকেই বসে আছেন যারা বহু দূর দূরান্ত থেকে এসছেন। কীর্তন হচ্ছে শিক্ষার জিনিস, যুক্তির জিনিস, বিচারের জিনিস। আপনি বিচার করবেন। ভগবান বলেন আমার সৃষ্টির দিকে তাকিয়ে দেখো আমি আছি। বলে কোথায়? ছোট ছোট গাছ তার বড় বড় ফল, আর বড় বড় গাছ তার ছোট ছোট ফল। আচ্ছা বলুন তো, একটা কুমড়ো গাছ, কুমড়ো চেনেন তো মায়েরা? কুমড়ো গাছের কুমড়োটা ক কেজি হয়? 5 কেজি, 10 কেজি, 15 কেজি, 20 কেজি। কিন্তু একটা বট গাছের ফল কত বড় হয়? 5 গ্রাম, 7 গ্রাম, 10 গ্রাম। তাহলে লতা গাছ কুমড়ো তার যদি 20 কেজি ফল হয়, তাহলে বটের ফলটা কত বড় হওয়া উচিত? 1 কুইন্টাল।
তাহলে বটের ফলটা ছোট দিল কেন? ভগবান বলছে গ্রীষ্মকালে আমার ভক্ত আমার গুণগান গাইতে গাইতে যখন বট গাছের নিচে আশ্রয় নেবে, যদি বটের ফলটা এত বড় হয় তাহলে চাপা পড়ার একটা সুবিধা কি আছে বলুন তো? যে মায়ের ঘুম আসে খুব চালাক, জীবনে মাথা কাপড় নাই না, কীর্তনে এসে নেয়। একটা মেয়ে বলছে দিদি তুমি ঘুমাচ্ছ, বলে ঘুমায় নাই, ধ্যান করে করে শুনছি। বলে এমন ধ্যান করো না লম্বা হয়ে পড়ে যাবে, তখন তুলে নিয়ে যেতে হবে। জোরে বলুন রাধা রানী কি? না না জোরে বলবেন। শ্যাম সুন্দর কি? মদন মোহন কি? হরিবাসর কি? যাদের ঘুম আসছে তাদের কি? দেখলাম যে আপনারা কত ডুবে গেছেন, যাক তাতেও জয়। তবে হ্যাঁ, আমি আজকে সিদ্ধান্ত নিয়ে নিলাম, যেভাবে বসেছেন আজ আমি 3টে পর্যন্ত কীর্তন করব। রাজি আছেন? জোরে বলুন। 3টে মানে ভোর 3টে বলি না, 3 ঘন্টার কথা বলেছি। ঘড়ির দিকে তাকান, দেখুন প্রায় হব হব হয়ে গেছে। জোরে বলুন রাধা রানী কি? বাবা। শ্যাম সুন্দর কি? মদন মোহন কি? আচ্ছা, বিজ্ঞান আর ধর্মের তো তফাৎটা হয়ে গেল। রাধারানী যখন কাঁদছে, ললিতাকে বলছে ললিতা আমি এক জন্মে কাঁদি নাই, 4 যুগে কাঁদছি। কেঁদে কেঁদে দিন কেটেছে আমি এমনি হত ভাগিনী ভাগিনী 4 যুগে। এই যে 4টা যুগের কথা গানেই বলে দেবো। 4 যুগে আমি বড় মন্দ ভাগিনী। কেঁদে কেঁদে দিন কেটেছে এমনি গত ভাগিনী 4 যুগে আমি বড় মন্দ ভাগিনী। জাগে যোগে আগে বড় মন্দ ভাগে রে। হ্যালো, ব্যাখ্যা করবো না, গানের দ্বারা বোঝাবো। 4টে যুগ। সত্য যুগে সতী সুখে ছিলাম সত্য নারায়ণী, দুর্বাসারি অভিশাপে হলাম মর্তবাসিনী। তেতাই ছিলাম রাম ঘরণী জনক নন্দিনী, কই কইরি দোষে মাগো হলাম বনচারিণী। দাপরে মা ছিন্ন হই আয়ান ঘরণী, ননদিনী দোষ দিল মা হলাম কলঙ্কি। কলি যুগে গৌর ঘরি হলাম গৌর ভামিনী, বিষ্ণু প্রিয়া কুলবধূ হলো ও গো যোগী। আজ কেঁদে কেঁদে দিন কেটেছে এমনি হত ভাগিনী 4 যুগে আমি বড় মন্দ ভাগিনী। 4 যোগে আগে বড় মন্দ ভাগে রে। 4 যুগে আমি বড় মন্দ ভাগিনী। আচ্ছা বলুন তো, আপনাদের এই রামচন্দ্রপুরে হয় কিনা জানি না, আমাদের দিকে হয়। কেউ মারা গেলে দেখবেন তার পেছনে পয়সা ছড়ায় না? জোরে বলুন কোনগুলো ছড়ায় বলুন তো? অচল পয়সা। 1 টাকা 8 আনা নাকি 1 টাকাও পড়ে না। বলে যেগুলো চলে না সব চালিয়ে দেয় পেছন পেছন যা হবে। কেউ কুড়ায়ও না, কেউ দেখেও না। না না, আমরা অচল পয়সা ছুরি। কিন্তু নিবেদন হচ্ছে আপনাদের কাছে কিছু পয়সা ছুড়বেন, জগৎকে শিখিয়ে দিন। এটা শিক্ষা একটা জিনিস, লক্ষ্য করুন। রাধারানী কেঁদে কেঁদে বলছে আমার বধূকে এনে দে। সঙ্গে সঙ্গে বিন্দে বলছে ওরে রায় তোর বধূ আনবো। বলে কেন? ধৈর্য ধরতে হবে ভগবানকে পেতে গেলে। ধৈর্যং করু ধরে রায় ধরে জঙ্গে করু ধরে যাও, ধৈর্যং করু ধরে যাও, আরে দর্জন গুরু দর্জন ধৈর্যং করু ধরে যাও, আজ ধরে জঙ্গে পুরো ধরে যাও। বাবা গচ্ছাং মথুরায়ে ও রায় ধরে জঙ্গে রঘু ধরে জঙ্গে বাবা গচ্ছাং মথুরায়ে।
কাঁদলে যাওয়া হবে না, এখন কাঁদলে যাওয়া হবে বিনরাই কাঁদলে যাওয়া হবে না, এখন কাঁদলে যাওয়া হবে না রে এমন করে কাঁদিস না রে, কাঁদলে যাওয়া হবে না। ওদেরকে যেমন করে কাঁদিস না রে, কাঁদলে যাওয়া হবে না রে। ধৈর্যং করু ধরে যাও, আরে ধৈর্যং গুরু ধৈর্যং ধৈর্যং করু ধরে যাও, জয় ধরে যাঙ্গে করো ধরে যাও গচ্ছং মথুরায়। এ মায়েরা, মথুরার মাটিতে এসে কি করছে দেখুন, মথুরার মাটিতে প্রবেশ করবার আগে রাধারানীকে প্রণাম করেছে, রাধে তুই আমায় আশীর্বাদ কর তোর গোবিন্দ যেন আনতে পারি। মায়েরা চলে যাচ্ছে গোবিন্দ আনতে, আর যখনই যাচ্ছে তখন কিছু মনে করবেন না, আমি কিন্তু রামচন্দ্রপুর আগে আসিনি, আপনাদের এই এলাকাতে কিন্তু আমার আত্মীয় আছে, এদের বাড়িতে যে মেয়েরা আছে সেগুলো আমার কেউ বন্ধু, কেউ দিদি, কেউ মেজো দিদি, এরকম। তো এখন কথা হচ্ছে এই দেবাশিসকে যে দেখতে পাচ্ছেন খুব ছোট ছিল, আমিও ছোট ছিলাম, কিন্তু ওর চাইতে বড় ছিলাম, একসঙ্গে খেলা করেছি আমাদের গ্রামে। কিন্তু মাথায় রাখবেন, আজকে সবার সামনে গান করতে পারি, দীঘা বলে জায়গা আছে, সেখানে আমার পিসিমা আছেন, দাদারা আছেন, এসেছেন, আর আমার মাসিমারা আছেন, আমার মামার ছেলের বিয়ে হয়েছে। তো যাই হোক, সবাই যে আত্মীয় স্বজন এখানে এসেছেন আজকে, এই জন্য আরও গর্ববোধ হচ্ছে যে একটা ভালো জায়গাতে গান করতে পারছি। তো আমি যখন রামচন্দ্রপুর আসবো, ধরুন কাউকে জিজ্ঞেস করব, দাদা এটা কি রামচন্দ্রপুর? সে কি বলবে? হ্যাঁ হ্যাঁ এটাই তো রামচন্দ্রপুর। কিন্তু আমি যদি বলি, ও দাদা এটা কি রামচন্দ্রপুর, বল দেখ দেখ গ্রামে এসে কেমন মুড দেখাচ্ছি। তাহলে কাজ আদায় করতে গেলে প্রেম চাই। সঙ্গে সঙ্গে বিন্দে দুতি মথুরায় প্রবেশ করে জিজ্ঞেস করছে, ও মেয়েরা, বলে কি সই 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 কই কই। সই 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 কই 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 ছেলে হলে বন্ধু বলতো, মেয়ে তো বিন্দুদূতি, সে এসে কি বলছে, সই 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 কই কই কই, সেই 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 কই 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 সই সই কই কই, সই সই কই কই সই সই কই কই, সই সই কই কই, সই 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 কই কই কই, সই 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 কই 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 সই 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 কই কই কই, সই 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 কই 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 সই সই কই কই, সই সই কই কই। আমি তোমার হলাম, আরে আমি তোমার হলাম সই তোমার হলাম, আরে আমি তোমারে হলাম সই তুমি হলে আমার সই, আমি তোমার হলাম, ওগো তুমি হলে আমার সই আমি তোমার হলাম সই তুমি হলে আমার সই, আমি তোমার হলাম, আরে তুমি হলে আমার সই আমি তোমারে হলাম সই 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 কই কই কই, সই 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 কই 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 সই সই কই কই, আজি সই 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 কই কই কই। দর্শনে মম আশা সই 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 কই 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 দর্শনে ময় আসো বকুলানন্দ কহি ওই যাহো যাহো, ও যে গোকুলানন্দ কহে ওই যাহো যাহো বকুলা গোকুলানন্দ কহে ওই যাহো যাহো গোকুলানন্দ কহি ওই যাহো যাহো ওই যে যোচ বাস ওই যে যোচ বাস যদি যেতে পারো, যদি যেতে পারো যেতে পারো, যদি যেতে পারো নারী হয়ে যদি যেতে পারো, আজ নারী হয়ে যদি যেতে পারো, নারী হয়ে যদি যেতে পারো, ও যে নারী হয়ে যদি যেতে পারো তবে দেখা পেতে পারো, নারী হয়ে যদি যেতে পারো, ওই যে তুমি দেখা পেতে পারো নারী হয়ে যদি যেতে পারো তবে দেখা পেতে তুমি পারো, নারী হয়ে যদি যেতে পারো তবে দেখা পেতে তুমি পারো। নারী হয়ে যদি যেতে পারো নারী হয়ে যদি যেতে পারো ভগবানকে তো আনতে গেল, আপনারাও ভগবানকে আনতে যাবেন হাত তুলে না হাত নিচু করে? আচ্ছা, মহাপ্রভু যখন কীর্তন করতেন হাত উঁচু করে না হাত নিচু করে? একবার দেখান তো। আচ্ছা, বেশ খুশি। আচ্ছা, মহাপ্রভু যখন কীর্তন করতেন হাতটা তুলে, একজন ভক্ত জিজ্ঞেস করছে, ঠাকুর তুমি যে হাতটা তুলে আছো তোমার হাতে ব্যথা হয় না? বলে ব্যথা আবার হয় না, ব্যথা আমার হয় না, তবে তুলছো না, নামাচ্ছ না কেন? ওই যে তোরা তুলছিস না তাই আমি নামাচ্ছি না। একজন ভক্ত বলছে, ঠাকুর এই দেখো তুলে দিলাম, নামাও। বলছে কি করে নামাবো, তোদের পেছনে যারা আছে তারা তুলবে না। পেছনে মানে আপনাদের বলি নাই, ওই যে তোদের পেছনে মানে তোদের পরের জন্মে যারা জন্ম নেবে তারা আমার যদি হাত না তোলা থাকে তুলবে না, ওই জন্য জন্ম জন্মান্তর ধরে হাতে তুলে গিয়েছে। তাই আপনাদের একটু বলবো, আমরাও ভগবানকে আনতে যাব, সবাই মিলে একটু হাত তুলবেন, সবাই একটু হাতগুলো তুলবেন, সবাই তুলবেন একসঙ্গে কৃষ্ণ বলে, সবাই আনন্দ করে। একটা কথা বলি,
আজকে তালি দিয়ে যারা হরিবাসরে আনন্দ করবেন সারা জীবন তাদের আনন্দে যাবে। আর যারা গালে হাত দিয়ে চিন্তা করবেন কেন এলাম, তাহলে কিন্তু তার দুঃখ চিরকালই হবে। দেখি সবাই মিলে একসঙ্গে আর তরুণ দাদা ভাইরা যারা বসে আছেন তা তুলবেন। কৃষ্ণ বলে কৃষ্ণ বলে। যারা দু একজন বাকি আছেন মেডিসিন কিন্তু আমার কাছে আছে, যদি না তোলেন এমন দেবো যে আপনার না না সবাই মিলে কৃষ্ণ বলে কৃষ্ণ বলে বাহু তুলে বাহু তুলে। আমার মায়েরা তো লক্ষ্মীমতী, আস্তে তারা তো তুলবেই। দাদা ভাইরা দু চারজন বলছে তুমি যা বলছো বলো, আমি কান করেছি তোলো। তাদের জন্য বলবো আপনি যদি হাত না তোলেন তবে আপনার বাচ্চাও কিন্তু জীবনে কোনোদিন হাত তুলবে না। বাবার কাছ থেকে বাচ্চা শেখে বিচার, মায়ের কাছ থেকে বাচ্চা শেখে আচার। এদিকে বড় হয়ে বলবেন আমার ছেলে ভালো ছেলে। কি করে ভালো ছেলে পাবেন আপনি? আপনি ভালো মানুষ তো হতে পারেন নাই। ভালো বাবা বাহ বাহ ভালো বাবা হবেন তবে তো ভালো সন্তান হবে। যারা হাত তুলতে দু একজন বাকি আছেন তাদের জন্য কি, আমি এক জায়গায় কীর্তন করতে গেছি, একজন ভদ্র ধীরে প্রেম একজন ভদ্রলোক বললেন প্রদীপবাবু আমার মা খুব অসুস্থ, বয়স হয়েছে, চলুন একবার দেখে আসবেন। ওনার বাড়ি গেলাম, উনি এক কাপ চা খাওয়ালেন, আমি চা খাচ্ছি, উনি পা লম্ব করে নিচে বসে আছেন, আমি চেয়ারে বসে চা খাচ্ছি। ওর ক্লাস 9-এ পড়া ছেলেটা দৌড়াতে গিয়ে বাবার পায়ে পাটা ঠেকিয়ে পালিয়ে গেল। জিজ্ঞেস করছে এদিকে আয়, কি দেখতে পাচ্ছিস না কীর্তনিয়া বসে আছে, তার সামনে আমার পায়ে পা ঠেকালি, প্রণাম করলি না? ছেলে বলছে বাবা করবো না। বলে কেন? পরশু তারিখে দাদুর পায়ে তোমার পাটা ঠিকলো, তখন যে তুমি প্রণাম করো নাই। নিবেদন আপনাদের কাছে যারা এখনো লজ্জা করছেন হাত তুলবো না, আর যদি হাত না তোলেন তাহলে নিম গাছে তো নিম ফলই হবে নাকি, আর আম গাছে আম ফল হবে। আমের মতো বাবা হবেন তো আমের মতো বাচ্চা পাবেন, আর নিমের দু চারজন বলছে আর দরকার নাই বাবা এবার তুলবই। হাত তুলুন সবাই কৃষ্ণ বলে কৃষ্ণ বলে বাবা বা একসঙ্গে দেবেন কিন্তু আমার সঙ্গে। বাহু তুলে বাহু তুলে চলো রে মন চলো রে মন বৃন্দাবনে। হাত সোজা। উলধ্বনি যিনি যিনি এখানে দাঁড়িয়ে আছেন সম্পর্কে আমাদের বৌমা, বাড়ি হচ্ছে কুলটি। আমি ওখানে গান করে এসেছি ওনার ভালোবাসার জন্য। তো উনি খুব ভক্ত মানুষ, উনি যেমন আনন্দ করে নাচছেন, উনি দাঁড়িয়ে নাচছেন, আপনারা বসে নাচুন অন্তত, কিন্তু নাচবেন। কৃষ্ণ বললি বাহু তুললি তুলে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, যদি কেউ হাত না তোলেন আসতে, যদি কেউ হাত না তোলেন তাহলে ইউটিউব হচ্ছে MK স্টুডিও, এটা MK স্টুডিও। আপনি ইউটিউব খুলবেন, ওই ছেলেটি কিন্তু শুভদীপ, ও কিন্তু লাইটটা চারিদিকে ঘুরবে। যদি আপনারা কেউ হাত না তোলেন, যখন 4 দিন পরে গানটা বেরো তখন দেখ আমি কেমন তুলেছিলাম, তুই তুলিস নাই, তোর হয় নাই। এই জন্য তুলে দিন, নইলে কিন্তু গন্ডগোল আছে। হাত তুলুন একসঙ্গে। কৃষ্ণ বললি বাহু তুলি চলো রে মন উলধ্বনি। আজ কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে বোন বৃন্দাবনে। কিছু মনে করবেন না, এগুলো না বললে নয়। কেন? বিবেকে ধাক্কা না মারলে বিবেক জাগবে না। যে ঘুমিয়ে আছে তাকে বারবার না জাগালে জাগবে না। এখন দেখুন, কিছু মনে করবেন না, ওই যে দাঁড়িয়ে আছে আমার বয়স্ক মা, মোটামুটি হিসাব করতে গেলে 65 বছর বয়স। আর আস্তে কম বয়সের বোনেরা অনেকে কি করে, এইদিকে তাকাবেন, অনেকে কি করে বাড়ি যায়, আস্তে এইদিকে, গায়ের রংটা কালো, তবু আয়নার সামনে দেখবেন। ভগবান নারায়ণ লক্ষ্মীকে বলছে, লক্ষ্মী এত সুন্দর বাড়িটা দিলাম, তা আবার চুনকাম করতে শুরু করেছে। চুনকাম ততক্ষণ যতক্ষণ দিলেন, ধুয়ে দিলেই গোবিন্দ যা দিয়েছে তাই।
তাই গোবিন্দ দুটো হাত দিয়েছে, হাত দিয়ে অন্তত গোবিন্দের সেবা করুন। হাত তুলুন। কৃষ্ণ বললি বাহু, বাহ বাহু তুললি চলো রে মন বৃন্দাবন। কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো না মন বৃন্দাবনে। এই নামে নেই কোনো চিন্তা, এই নামে নাই কোনো ভাবনা। আরে এ নামে নেই কোনো চিন্তা, এ নামে নেই কোনো ভাবনা। এই নামে নেই কোনো চিন্তা, এই নামে নেই কোনো ভাবনা। আজ এই নামে নাই কোনো চিন্তা, এই নামে নাই কোনো ভাবনা। বদন ভরে এ হরি নাম, বদন ভরে এই হরি নাম, বদন ভরে এই হরি নাম, বদন ভরে এ হরি নাম, বদন ভরে এই হরি নাম, বদন ভরে এ হরি নাম। বদন ভরে এই হরি নাম। বলো না কৃষ্ণ কৃষ্ণ নাম। উলধ্বনি উলধ্বনি। এই নামে নেই কোনো ক্লান্তি, ক্লান্তি এই নামে আছে শুধু শান্তি। আজ এই নামে নাই কোনো ক্লান্তি, এই নামে আছে শুধু শান্তি। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। আমাদের দেখুন প্রায় দিন গান থাকে, সিজনে তো প্রত্যেক দিন থাকে, আমাদের কোনো ক্লান্তি থাকে না। আর দুই চারজনকে এই নামে নেই কোন, কি কষ্ট করে হাত তুলছে আমি তো দেখতে পাচ্ছি। না না, আপনারা বলবেন আপনার ক্লান্তি থাকবে কি করে, কীর্তনে পরে আপনি তো পেয়ে যাবেন, আমরা কি পাবো। কিন্তু যে মিষ্টি দোকানে মিষ্টি তৈরি করে সে তো শুধুমাত্র রোজগার করে গেল, যে কিনে খেলো, আপনারা কিনে খাচ্ছেন, আমাদের রোজগার হচ্ছে। হাত তুলে এই নামে নেই কোনো ক্লান্তি, এই নামে আছে শুধু শান্তি। আর এ নামে নেই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। বদন ভরে এ হরি নাম, আরে বদন ভরে এই হরি নাম, বদন ভরে এই হরি নাম, বদন ভরে এ হরি নাম। বদন ভরে এই হরি নাম, বদন ভরে এই হরি নাম। বলো না কৃষ্ণ কৃষ্ণ নাম। উলধ্বনি বাবা, উলধ্বনি। কৃষ্ণ বলে বাবু তুলে চলো না মন বৃন্দাবনে। আরে কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে বোন বৃন্দাবনে। হরে কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাবু তুলে চলো না মন বৃন্দাবনে। রাধা রানী কি, জয়। শ্যাম সুন্দর কি। কুরুক্ষেত্রের যুদ্ধ কতদিন হয়েছিল জোরে বলবেন না? কানে শুনেছেন 18, শাস্ত্র বলল 17.5 দিন, কিন্তু ধীরে ধীরে শুনবেন। 17.5 দিন হয়েছিল, কিন্তু ওটাকে 18 দিন ধরা হয়। মায়েরা, কুরুক্ষেত্রের যুদ্ধের মাঠটার নাম কুরুক্ষেত্র হলো কেন, অন্য নাম হলো না কেন? বলছে কুরু নামক এক রাজা, আস্তে, কুরু নামে এক রাজা লোক দিয়ে প্রত্যেক দিন ওই মাঠটাতে হলাকর্ষণ করতো, নাঙ্গল দিয়ে চষে মাঠটাকে ঠিক করতো। আর সেই দিন ভগবানের কাছে প্রার্থনা করতো রাজা, এখানে যদি যুদ্ধ হয়, কেউ যদি মারা যায়, তার জন্য বৈকুণ্ঠ প্রাপ্ত হয়। কুরু নামক রাজার কথা ভগবান শুনেছিলেন, তাই কুরুক্ষেত্রের যুদ্ধ কিন্তু ওইখানটাতে হয়েছিল। মায়েরা, জিতেছিল কারা? পঞ্চপাণ্ডব। হেরেছিল কারা? 100 ভাই। কেন? যে পক্ষে ভগবান রয় তার কি কখনো পরাজিত হয়? আমি একটা ছোট্ট কথা বলে যাই।
এই রামচন্দ্রপুরের যিনি প্রধানবাবু আছেন, পঞ্চায়েত প্রধান, আপনাদের গ্রামে তার বাড়ি। কীর্তনের অনুষ্ঠান হবে না বলে অনেক চাপ হচ্ছে। প্রধানবাবু একটা সুন্দর কথা বলেছেন, আমি যেখানে রয়েছি, হরিনাম যেখানে পবিত্র জিনিস, সেখানে কেউ কিছু করতে পারবে না। তবে পুলিশ অফিসার যিনি আছেন তিনিও সুন্দর কথা বলেছেন, হরিনাম যখন হচ্ছে হোক, আপনারা শান্তিভাবে এটাকে পরিপূর্ণ করুন। সবার জানা আছে, যারা বিজ্ঞ মানুষ, যারা জ্ঞানী মানুষ, তারা সবাই জানে যে হরিনাম হচ্ছে শান্তির জায়গা। এছাড়া ভগবানের কোনো উপায় নাই, এছাড়া মানুষের কোনো উপায় নাই। শেষ পথ কিন্তু এইটাই, যতই আপনি যা করুন। এই প্রধানবাবুর জন্য আপনারা একবার প্রার্থনা করুন, তিনি যে পদে আছেন সেই পদটা যেন দীর্ঘদিন ধরে অক্ষয় থাকে এবং মানুষের সেবা করতে পারে। উলুধ্বনি হরিধ্বনি দিয়ে নিতাই গৌর। আপনাদের জন্য আমি আসতে, আপনারা যারা কীর্তন করতে শুনতে এসছেন ধীরে ধীরে, আপনাদের জন্য আমি একটা প্রার্থনা করে যাব ভগবানের কাছে। বলবেন গাড়ি বাড়ি টাকা পয়সা চাইবেন না, ছেলের জন্য গাড়ি বাড়ি টাকা পয়সা চাইব না। আপনাকে মাথায় রাখতে হবে, একজন ভদ্রলোক বলছে আমি আমার ছেলের জন্য 2 কোটি টাকা রেখেছি, মরে গেলে আমার অসুবিধা নেই, ছেলে ঠিক করে খাবে। আমি জিজ্ঞেস করলাম, দাদা 2 কোটি টাকা জোগাড় করবার আগে আপনার ছেলের জন্য ছেলেকে কেমন তৈরি করে গেলেন ওইটার দিকে রাখতে হবে। কিন্তু আপনি ছেলের জন্য 1 টাকা না রাখুন, কিন্তু ছেলেকে মানুষ করে যান। ছেলের জন্য 2 কোটি রাখলেন, মদ খেয়ে অন্যান্য খারাপ অভ্যাস করে অত্যাচার করে ওই টাকাটা খরচ করে দিল, আপনি মরেও শান্তি পাবেন না। কিন্তু আপনি যদি এমন সন্তান জন্ম দিয়েছেন যাকে পড়াশুনো করাবেন, কৃষ্ণ ভক্ত করবেন, সেই সন্তান অন্তত আপনার মৃত্যুর পর 10 জন বৈষ্ণবের সেবা দেবে, ভক্তদের সেবা দিয়ে আপনার আত্মার শান্তি। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। এই জন্যে আমি প্রার্থনা করব আপনাদের বাড়িতে বাড়িতে কৃষ্ণ ভক্ত সন্তান হোক। নিমাইকে জিজ্ঞেস করেছিল সতী মাতা, নিমাই মা তোর বাবার পিণ্ডটা দিয়াই। কেন? পিণ্ড দিলে কি হয় মা? 7 বংশোদ্ধার হয়। নিমাই বলেছিল, মা তুমি তো বলছো পিণ্ড দিলে 7 বংশোদ্ধার হয়, কিন্তু কোনো বংশে একজন কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নিলে তার 7 বংশ নয়, তার 14 বংশোদ্ধার হয়ে যায়। আপনাদের বাড়িতে বাড়িতে কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নিলে, আপনাদের কৃষ্ণ ভক্ত সন্তান হলে 14 বংশোদ্ধার হয়ে যাবে। তবে প্রশ্ন করবেন মায়েরা, এখন বাড়িতে বাড়িতে সন্তান ভক্ত হচ্ছে না কেন? এরোপ্লেন আকাশে ওড়ে, সব জায়গায় নামে না, তার নির্দিষ্ট জায়গায় নামে। মহাপুরুষের আত্মা এখনো চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, রবীন্দ্রনাথ জন্ম নিচ্ছে না, বিবেকানন্দ, এই কথাগুলো যেগুলো বলছি এগুলো সব অনুকূল ঠাকুরের কথা। তিনি বললেন এরোপ্লেন আকাশে ওড়ে, কিন্তু সব জায়গায় নামে না, নির্দিষ্ট জায়গায় নামে। মহাপুরুষ এখন আছে, এখনো মহাপুরুষের আত্মা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, ঠিক মতো প্ল্যাটফর্ম পাচ্ছে না, তাই আসতে পারছে না। আপনাদের গর্বগুলো ভালো করুন, আপনাদের শরীরে কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম হবে। শুধু হাত তুলে দিলে হবে না, কথাগুলোকে বিচার করতে হবে আপনাদের। মা যদি মায়ের মতো হয় সন্তান ভালো দেয়, মা যদি মায়ের মতো না হয় সেই মাকে মা বলা যায় না। কেন না, দেখবেন 14 বছর ভরত কৈকেয়ীকে মা বলে নাই, রামচন্দ্রকে বনবাসে পাঠিয়েছিলেন। বাবা যদি বাবার মতো না হয় সেই বাবাকে বাবা বলা যায় না। কে বলেনি? কে বলেছিল? আর কেই বাবা বলেনি? এই দেখুন, হিরণ্যকশিপুকে ভক্ত প্রহ্লাদ বাবা বলে নাই, ভগবান থেকে সরিয়ে দিয়েছিল। গুরু যদি গুরুর মতো না হয় সেই গুরুকে ত্যাগ করা যায়। বলি রাজা শুক্রাচার্যকে ত্যাগ করেছিল, ভগবান থেকে মন সরিয়ে দিয়েছিল বলে। নারী যদি নারীর মতো হয় পুরুষ ওপরে ওঠে, আর নারী যদি আনারি হয় পুরুষ নিচে নামে। নারী যদি নারীর মতো হয় পুরুষ ওপরে ওঠে। নারী ছিল চিন্তামণি, পতিতা মেয়ে হয়ে বিল্লমঙ্গলকে কৃষ্ণচরণ পাইয়ে দিয়েছিল। নারী ছিল পদ্মাবতী, জয়দেবকে গোবিন্দ চরণ পাইয়ে দিয়েছিল। নারী ছিল রামী রজকিনীর মেয়ে, তিনি চণ্ডীদাসকে পদকর্তা তৈরি করেছিল। নারী যদি নারীর মতো হয়। তবে যারা এখানে জ্ঞানীজন আছেন তারা জানেন, যারা ইতিহাস পড়েছেন, যারা বিজ্ঞান পড়েছেন তারা জানেন, সক্রেটিস আসতে, সক্রেটিসের নাম শুনেছেন আপনারা? অনেকে শুনেছেন। তিনি কিন্তু বিজ্ঞানী ছিলেন। সক্রেটিস খুব ভালো একজন মেধাবী মানুষ ছিলেন। কিন্তু যারা দেখবেন মেধাবী মানুষ হয় না, তা চুপচাপ কাজের মধ্যে ডুবে থাকে, তার স্ত্রী কিছু বললেও শুনতে পায় না। কেন ডুবে থাকে? তো সক্রেটিস সবসময় চিন্তা করতো, তো ভাবনা করতো, তার স্ত্রী কিন্তু খুব চিৎকার করতো সব সময়। তো চিৎকার যখন করতো শুনতে পেত না, তো একটা আলাদা জিনিস নিয়ে ভাবছে আর কি। একদিন যখন চিন্তা করছে ও একটা জিনিস, সক্রেটিস, তখন তার স্ত্রী মনে মনে ভাবছে এত বলছি তবু শুনছে না। শীতকালের দিনে 1 গামলা ঠান্ডা জল এনে
সক্রেটিসের মাথায় দিয়ে দিয়েছে। সক্রেটিস কেমন জ্ঞানী মানুষ দেখুন, বলছে সক্রেটিস হাসছে। স্ত্রী বলছে তোমার লজ্জা করে না, তুমি হাসছো? তখন স্বামী বলল, সক্রেটিস বলছে এটা তো স্বাভাবিক নিয়মে হচ্ছে। বলে কেন? যেখানে গর্জন সেখানেই তো বর্ষণ। মানে তোমার চিৎকার হচ্ছিল তখন তো বুঝলাম যে বর্ষণ হবে, তুমি বর্ষণ করে ফেলেছো। নিবেদন আপনাদের কাছে, কুরুক্ষেত্রের যুদ্ধে পঞ্চপাণ্ডব জিতে গেল, 100 ভাই হেরে গেল। কৃষ্ণ যুদ্ধে জিতে যখন পালাচ্ছে, কুন্তিকে বলল পিসি আমি যাই। মায়েরা বলুন, ছেলে যখন বাড়ি থেকে যায় আসি বলতে হয় না যাই বলতে হয়? জোরে বলুন, আসি। কিন্তু আজকে কুরুক্ষেত্রের যুদ্ধে জয়লাভ করার পর কৃষ্ণ যখন চলে যাচ্ছে, কুন্তিকে প্রণাম করেছে, পিসি আমি যাই। কুন্তি তখন বলল দাঁড়া, আমি আজকে বুঝলাম বাবা তুই আর আমার কাছে থাকবি না, তুই আর কোনোদিন ফিরে আসবি না। কৃষ্ণ বলল কেন? অন্যদিন প্রণাম করার সময় বলিস পিসি আমি আসি, আজকে বলছিস যাই। এর থেকে বুঝলাম তুই আর আসবি না বাবা। তবে যেটুকু বুঝলাম তুই কাঙালের ভগবান, ভিখারির ভগবান, দরিদ্রের ভগবান, তুই বড় লোকের নোস, অহংকারীর নোস, তুই যে ভিখারির ভগবান। কি করে বুঝলি পিসি? পঞ্চপাণ্ডব যখন রাজ্য হারিয়ে পথে পথে ভিখারির মতো ঘুরে বেড়াচ্ছিল তখন তুই তাদের সঙ্গে ছিলি। তারা যখন যুদ্ধে জিতে রাজ ঐশ্বর্য পেয়ে গেল, রাজা হয়ে গেল, তুই তাদেরকে ত্যাগ করে চললি। এর থেকে বুঝলাম তুই কাঙালের ভগবান, তুই ভিখারির ভগবান, তুই রাজার ভগবান। কত দামি কথা দেখুন। এই কথাগুলো নিতে হবে। কীর্তনের মাঝে মানুষকে বসানোর জন্য নানা রকম বলতে হয়, কিন্তু এর মাঝে আসল স্বাদটাকে ঢুকিয়ে দিতে হয় মানুষকে চৈতন্য জাগানোর জন্য। এই মহাভারতের কথাগুলো শুনতে হয়। তুই আর ফিরে আসবি না। তবে বাবা যেটুকু বুঝলাম তোকে কেউ চিনতে পারে না। সঙ্গে সঙ্গে চিৎকার করে বলল কৃষ্ণ, পিসি তুমি আমায় চিনতে পারোনি? বলে না। বলে কেন চিনতে পারোনি? তোমার চোখ খারাপ হয়ে গেছে, কবিরাজ দেখাও। কুন্তি বলছে কৃষ্ণ তুই ভগবান হতে পারিস, আমি যে তোর পিসি। চালাকি করছিস বাবা, তোকে কেউ চিনতে পারে না রে। তোকে কি চিনতে পেরেছিল নন্দ মহারাজ? তোকে কি চিনতে পেরেছিল মা যশোদা? যদি চিনতে পারত সামান্য নবনীর জন্য তোকে বেঁধে রাখতে পারত। তোকে চিনতে পারে নাই, তোকে চিনতে পারে নাই তোর মামা কংস, নইলে তোর সঙ্গে এমন ব্যবহার করতে পারত। তোকে চিনতে পারে নাই শিশুপাল। ভক্তিমতী মেয়েরা, শাস্ত্র যারা জানেন না, শাস্ত্র যারা শুনতে চান তারা শুনে নিন। কৃষ্ণের পিসির ছেলের নাম ছিল শিশুপাল। তার যখন জন্ম হয়েছিল 3টে চোখ 4টা হাত হয়েছিল। আপনাদের রামচন্দ্রপুর গ্রামে কোনো একটা বাচ্চা 3টে চোখ 4টা হাত হলে আপনার সবাই দলে দলে দেখতে যাবেন। সবাই দেখতে যাচ্ছে। তখন শিশুপালের মা রাত্রির অন্ধকারে জঙ্গলে ফেলতে যাচ্ছে রাক্ষস ছেলে বলে। যখনই ফেলতে যাচ্ছে আকাশবাণী হলো, মা তোমার ছেলেকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাও। সবাই তোমার ছেলেকে দেখতে আসবে, কিন্তু এমন একজন দেখতে আসবে যে দেখার সঙ্গে সঙ্গে তোমার ছেলের একটা চোখ আর 2টো হাত খসে পড়বে, জানবে তারই হাতে তোমার ছেলের মৃত্যু হবে। ভক্তিমতী মায়েরা, দাদা ভাইরা, একবার বলুন তো কে এলে তার একটা চোখ আর 2টো হাত খসে পড়বে? জোরে বলুন, একটু জোরে বলুন, একটু জোরে বলুন। আমি খুশি হলাম বাচ্চাটা পর্যন্ত কৃষ্ণ বলছি। এর জন্য মাঝে মাঝে গর্ববোধ হয় যে বাচ্চার ভেতরও কীর্তন ঢুকে যায়। কৃষ্ণ দাদা বলাই দেখতে গেল, কিছু হলো না। কতজন দেখতে গেল, কিছু হলো না। কৃষ্ণ যেই না ঢুকেছে সঙ্গে সঙ্গে শিশুপালে একটা চোখ আর 2টো হাত খসে পড়েছে। কেউ জানে না। শিশুপালের মা তাড়াতাড়ি কৃষ্ণকে ডেকে বলছে, কৃষ্ণ আমি তোর কে? পিসি। ও তোর কে? ভাই। কথা দে, কি? শত অপরাধ করলো ক্ষমা করে দিবি? কৃষ্ণ বলল, আইন থাকলে ফাঁক তো থাকবেই পিসিমা। শত অপরাধ করলে ক্ষমা করব, 101 হলে ছেড়ে দেবো না। সঙ্গে সঙ্গে লক্ষ্য করুন, রাজসূয় যজ্ঞ করলো রাজা যুধিষ্ঠির, কৃষ্ণকে সভাপতি করলো, সবাই মেনে নিল। একজন মানল না, শিশুপাল চিৎকার করে বলল, কে লম্পট যে ব্রজগোপীর বাড়িতে নবনী চুরি করে? চোর, এ তো ব্রজগোপীদের বসন চুরি করে, লম্পট। একে কে সভাপতি করেছে? কৃষ্ণ হাসছে আর মনে মনে ভাবছে, বলে যা বলে যা, তোর তো 100টা বলার কথা, তারপর দেখ আমি কি। 101 হয়ে গেছে। আর কৃষ্ণ সুদর্শন চক্র দিয়ে সঙ্গে সঙ্গে কি করলো? শিশুপালের মস্তক ছেদন করলো। মায়েরা যারা এটা শুনেছেন, যখন সুদর্শন চক্র দিয়ে শিশুপালের মস্তক ছেদন করলো, কৃষ্ণের আঙুলটা কেটে গেল সুদর্শন চক্র। এটা কৃষ্ণের চালাকি। সামনে দ্রৌপদী দাঁড়িয়ে ছিল, কি করলো? নিজের কাপড়টা টুকরো করে কেটে কৃষ্ণের আঙুলে বেঁধে দিল।
কৃষ্ণ বলল, দ্রৌপদী, এই যে তুমি এইটুকু আঙুল কাপড় দিলে, এই কাপড় তুমি একদিন অনেক করে পাবে। পেয়েছিল কোন দিন? আপনারা সবাই জানেন, যেদিন দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল। তাই যতজন বাইরে থেকে কীর্তন শুনতে এসছেন, যতজন গ্রামের আছেন, ধীরে একটু ধীরে, যতজন গ্রামের আছেন তাদেরকে বলে যাব, আপনারা দান করতে শিখুন। যে দান করে তার হাত কোথায় থাকে? উঁচুতে। যে দান নেই তার হাত কোথা থাকে? নিচে। যে দান করে তার হাত উঁচুতে, আর যে দান দেয় তার হাত নিচে। দয়াকার দন্তন দান মানে কি? শাস্ত্র বলল দেওয়া। দয়াকার মধ্যন দান মানে কি? পুণ্য। যে দান করবে তার পুণ্য হবে। অপরাধ নেবেন না মায়েরা, কথাগুলো শুনবেন, দামি কথা। দান করতে হয় কোথায়? গরিব মেয়ের বিয়ে হচ্ছে না, উপযুক্ত প্রমাণ পাচ্ছেন, আপনি দান দেবেন, প্রমাণ দিয়ে দেবেন, কিন্তু যাকে তাকে দেবেন না। যেমন একজন ছেলে আপনার বাড়িতে এলো, মা আমি 4 দিন খাই নাই। মায়েরা দয়ালু হয়, কি করলেন? 4 কেজি চাল 100 টাকা দিয়ে দিলেন, ও মদ খাবে। কিন্তু কোনো বৈষ্ণব যদি আপনার বাড়িতে আসে, মা ভিক্ষা দাও, আপনি ভিক্ষা দিলেন। বৈষ্ণব কি করলো? বাড়িতে গিয়ে 3টে ইট পেতে একটা উনান তৈরি করে, একটু পরমান্ন তৈরি করে ভগবানের সেবায় দিয়ে বলল, হে গোবিন্দ, এটা আমার নয়, যে দিয়েছে তার সারা পরিবারের যেন মঙ্গল হয়ে। এই জন্য দানটা সঠিক জায়গায় দিতে হবে, যে দানে গোবিন্দ সেবা হয়। আস্তে। তবে বলে রাখি মায়েরা, মেয়ের বিয়ে দেবেন, ছেলের বিয়ে দেবেন, কার্ডের ওপরে কি লেখেন? ভুল আছে, কিছু ভুল আছে। কার্ডের ওপরে কি লেখেন? শুভ, জোরে বলুন, একটু জোরে বলুন, শুভ বিবাহ। আচ্ছা, যদি কাউকে প্রশ্ন করি বিবাহ কি শুভ? না। শুভ বিবাহ লিখছেন, ঠিক লিখছেন না, শাস্ত্রের দিকে ঠিক লিখছেন না। বলে কেন? যে বিবাহে 50টা পাখি কাটা হয়, 4টা ছাগল কাটা হয়, রক্ত বন্যা বয়ে যায়, সেই বিবাহ শুভ হয় কি? আমরা কিছু ভুল করি, সেগুলো জানতে হবে। আবার লক্ষ্য করুন, অনেকে বলে, প্রদীপবাবু আপনি তো বাইরে ঘুরছেন, আমার একটা ছেলে আছে, কি পাত্র। তো বললাম যে কি পাত্র? বলছে সৎ পাত্র আছে, মেয়ে দেখবেন তো। তো বললাম সৎ পাত্র মানে বুঝলাম না। বলছে 40,000 টাকা বেতন পায়, 20,000 টাকা এদিক ওদিক। এদিক ওদিকটা 1 নম্বর না 2 নম্বর? জোরে বলুন। তাহলে সৎ পাত্র কি করে হলো? মুখে বলছি সৎ পাত্র, আর এক জায়গায় দেখবেন লাল কাপড়ে বাঁধা থাকে, যাহা বলিব, সব আপনাদের যাওয়া অভ্যাস আছে মনে হচ্ছে, আগে থেকে বলে দিচ্ছেন যে যাহা বলিব সত্য ছাড়া। ওর ভেতরে কি থাকে? একজন বলছে একটি যন্ত্র থাকে। কি থাকে জোরে বলুন? গীতা থাকে। তাহলে দেখুন, আমার নিবেদন একটাই কথা, গীতা স্কুলে পড়ানো হোক, নইলে আদালতে গীতা ছুঁয়ে প্রতিজ্ঞা বন্ধ হোক। কারণ গীতার মর্যাদা আমরা জানি না, অথচ গীতাটা ছোঁয়ার পর থেকে দেখবেন ভুরি ভুরি মিথ্যা কথা বলতে শুরু করি। বলুন আপনারা, হিসাব ঠিক না ভুল? আমরা সেটা করতে যাই। মহাজনদের কথা, আমার কথা নয়, শুধু মুখস্থ করে বললাম। একজন সুন্দর মানুষ কালকে রাত্রিতে আমি ফেসবুকে দেখছিলাম, খুব সুন্দর লিখেছে, গীতা স্কুলে পড়ানো হোক, নইলে আদালতে গীতা ছুঁয়ে প্রতিজ্ঞা বন্ধ হোক। কারণ গীতার মর্যাদা যারা জানে না, তারা গীতা ছুঁয়ে প্রতিজ্ঞা করে মিথ্যে কথা বলে। নিবেদন আপনাদের কাছে, মেনে নিতে হবে মা। শ্রীমদ্ ভাগবত গীতা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের মুখস্থিত বাণী, আর গঙ্গা হচ্ছে ভগবানের চরণ থেকে সৃষ্টি। দুটোই কিন্তু পবিত্র। এই দুটোকে সমানভাবে সম্মান দেবেন, আপনাদের জীবনে উন্নতি হবে। মেয়ের বিয়ে দেবেন, ছেলের বিয়ে দেবেন, কাকে খাওয়াবেন? আপনারা সবাইকে খাওয়াবেন, যাকে ইচ্ছা, যাকে নিমন্ত্রণ করবেন, আত্মীয় স্বজন। তার আগে একটা নিবেদন রইল, যারা ভগবানকে দিয়ে খায় তাদের আগে খাওয়াবেন। ভগবানকে দিয়ে খায় কারা? সাধুগুরু বৈষ্ণব যারা। বিয়ের আগে 7 দিন আগে বৈষ্ণবকে নিমন্ত্রণ করে খাওয়াবেন। জিজ্ঞেস করবেন, বাবা খাবার কেমন হলো? ওরা বলবে, খাবার নয় বাবা, প্রসাদ। আশীর্বাদ করলাম তোমার মেয়ের বিয়েতে, যেন তোমার মেয়ের স্মৃতি সিঁদুর দীর্ঘায়ু হয়। লাল গাড়িতে চেপে আপনার আত্মীয় স্বজন এলো, তারা বিয়েতে খেলো, তারা প্রেজেন্টেশন 2000 টাকা দিল। খাওয়ার পর যখন ঘর থেকে বেরোচ্ছে, লোকে জিজ্ঞেস করছে, দাদা কেমন খেলেন? বলে, পোলাওটা তো ভালো হয়েছিল, বাদামগুলো পোড়া হয়েছিল। তাহলে খেলো কিন্তু বদনাম করে দিয়ে চলে গেল। আর 2000 টাকার প্রেজেন্টেশন দিল, ওটা 2 বছর ভালো রইল, কিন্তু বৈষ্ণব যে প্রেজেন্টেশনটা দিল, ওটা আপনার মেয়ের জীবনে নেতায় গৌর হরি বল। এই জন্যে বলি আপনাদেরকে, দান দেবেন। অনেক জায়গাতে কীর্তন হয়, আমরা দেখি বৈষ্ণব মানুষ থালাতে একটা করে প্রদীপ নাই আর তিলক নাই, সবাইকে একটা করে
তিলক দেয় কপালে, আর কি করে 5 টাকা 10 টাকা সব দেয়। আমি একটা আসলে দেখতে পাচ্ছি, একজন বলল, প্রদীপবাবু একজন পাষণ্ড লোক কীর্তন শুনতে এসছে। বলে বুঝতে পারলাম না। ওই দেখুন মাঝে বসে আছে। বলে কে? সাদা ধুতি পাঞ্জাবি পরে কোটি টাকার মালিক বসে আছে, কয়েকশো কোটি টাকার মালিক। সবাইকে প্রদীপ দেখাচ্ছে, একটা করে তিলক দিচ্ছে বৈষ্ণব, সবাই 10 টাকা 5 টাকা দিচ্ছে। আর আমি দেখছি ওই ভদ্রলোক কয়েকশো কোটি টাকার মানুষ, উনি কি করছেন, পকেটে হাত দিয়ে খালি এইরকম 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 করছে। তা আমি মনে মনে ভাবলাম ওটা কি করছে, আসলে তা নয়, বাছাবাছি চলছে, ছোটটা দেবে না বড়টা দেবে, মানে 5 টাকার কয়েন দেবে না 2 টাকার কয়েন দেবে। ভগবান বলছে তোর পকেটে কত। আমাদের গ্রামে ছেলে শুনছে যে কি মজা আছে কীর্তনে। ও মায়েরা শুনে রাখুন, মানে 5 টাকা দেবে না 2 টাকা দেবে। ভগবান বলছে তোর পকেটে কত আছে ওটাও জানি, ব্যাংকে কত আছে ওটাও জানি, এমন পোকা লাগা বেগুন দিয়ে দেবো, নার্সিং হোম আর ঘর করে করে দেবো। এই যে নিবেদন আপনাদের কাছে, ভগবানকে দেবেন তখন ছোট বড় বিচার করবেন না, এমন দেবেন মহোৎসবে, এমন দেবেন হরিবাসরে, কীর্তনিয়াকে নয়। দেবেন কোথায়? ভালো জায়গাতে, যেখানে বহু মানুষের সেবা হচ্ছে। আপনি তো বাড়িতে 10 জনকে খাওয়াতে পারছেন না, এমন দিন আপনার দ্বারা আরো 25 জন হোক, তাতে আপনার মঙ্গল হয়ে যাবে। রাধারানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। তবে একটা কথা বলি, দান দেবেন কিন্তু নাম দেবেন না। অনেক জায়গায় বলে আমি 1000 টাকা দিয়েছি, আমার নামটা আগে লিখ। কিন্তু মায়েরা, যদি আপনারা তারাপীঠ মন্দিরে যান, ওখান থেকে পাবেন নিতাই ধাম, একচক্র ধাম, ওখানে নিতাইয়ের জন্ম। দেখবেন ওখানে একটা বিরাট বড় মন্দির হচ্ছে, 10 কিলোমিটার দূর থেকে দেখা যায়। তো ওখানে যারা দিচ্ছে, ট্রাক ট্রাক বালি সিমেন্ট আসছে, কিন্তু কেউ নাম দিচ্ছে না। জিজ্ঞেস করলাম দাদা কে দিয়েছে? ড্রাইভার বলছে বাবু নাম দিতে বারণ করেছে, ভগবানের খাতায় নাম লিখতে বলেছে, মানুষের খাতায় নাম লিখলে অহংকার হয়ে দাঁড়ায়। একজন কালী মন্দিরে ফ্যান দিয়েছে ওর মায়ের নামে, মা মারা গেছে, মায়ের নাম রাজুবালা সরকার, ফ্যানটাও ঘুরছে, রাজুবালা সরকারও ঘুরছে। মা একদিন স্বপ্ন দিচ্ছে, খোকা তুই কেমন আছিস? বলে তুমি মরে যাবার পর ভালো নেই। তখন সঙ্গে সঙ্গে বলছে তুমি কেমন আছো মা? বলছে আমি তো একবারে ভালো নাই, ঘুর 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 করে ঘুরছি। আপনার দান করবেন কিন্তু নাম দেবেন না। জোরে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, ভগবান শ্রীকৃষ্ণ কি। মায়েরা, যেই না বৃন্দাবনে ভগবান প্রবেশ, বিন্দেদূতি প্রবেশ করেছে, অমনি কি গাইছে দেখুন, বৃন্দাবন বিলাসী রাধে জয় রাধে, অগরমণি মুকুটমণি রাধে জয় রাধে। বৃন্দাবন বিলাসিনী রাধে জয় রাধে, রমণী মুকুটমণি রাধে জয় রাধে। বৃন্দাবন বিলাসিনী রাধে জয় রাধে, রমণী মুকুটমণি রাধে জয় রাধে। আরে কোন বিলাসিনী রাধে জয় রাধে, রমণী মুকুটমণি রাধে জয় রাধে। জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে। বৃন্দাবন বিলাসিনী রাধে। এবার বন্ধ করে দিই, ঘড়ির দিকে তাকান কোথায় গেছে, হবে? আচ্ছা বেশ, দাঁড়ান দাঁড়ান, জোরে বলুন রাধা রানী কি, একা, আহা কেউ তো কারো নয়। প্রমাণ দিয়ে দিই আপনাদের, যতই হ্যাঁ হ্যাঁ বলুন। স্বামী বিবেকানন্দকে চেনেন দাদা ভাইয়েরা? স্বামী বিবেকানন্দকে চেনেন? স্বামী বিবেকানন্দকে, সে একবার আমেরিকায় গিয়েছিল। মন দিয়ে শুনবেন, রাস্তা দিয়ে পেরোচ্ছে আমেরিকাতে, ওখানে নিয়ম হচ্ছে স্বামী মারা গেলে মুসলিমদের মতো কবর দেওয়া হয়। তো একজন স্ত্রী দেখলো তার স্বামী কালকে মারা গেছে। বিবেকানন্দ দেখছে তার স্ত্রী কি করছে না, কাঁচা কবরের মাটিতে জোরে জোরে হাওয়া দিচ্ছে, বারবার দেখুন, চিন্তা করুন, স্বামী কালকে মরে গেছে আর তার স্ত্রী কি করছে ভেবে দেয়। তার স্ত্রী কি করছে, তার স্ত্রী এরকম করে হাওয়া দিচ্ছে, বারবার বারবার হাওয়া দিচ্ছে, ধীরে বারবার হাওয়া দিচ্ছে। বিবেকানন্দ প্রণাম করে বলল, মা তোমাকে শতকোটি প্রণাম, স্বামী কালকে মারা গেছে আর তুমি কেমন হাওয়া দিচ্ছ? আমাদের ভারতবর্ষের মেয়েদের সতী নারী বলে, তুমি কি সুন্দর হাওয়া দিচ্ছ, তোমাকে প্রণাম। মেয়েটা বলছে আমাকে প্রণাম করো না, আমি স্বামীর ভালোবাসার জন্য হাওয়া দিই নাই। বলে তাহলে কেন হাওয়া দিচ্ছ? আমেরিকাতে নিয়ম আছে, স্বামী মরে গেলে যতক্ষণ না কবরটা শুকোবে ততক্ষণ নতুন বিয়ে করতে পাবো না, ওই জন্য আমি তাড়াতাড়ি কবরটা শুকিয়ে নিচ্ছি। শাস্ত্র কি বলল? ভেবে দেখ কেউ করো এদিকে আমি জন্ম বলছি ভেবে দেখ, না ওটা বললে হবে না, ভাবতে হবে। ভেবে দেখ
কেউ কারো মিছে ভ্রমণ্ডলে ভেবে দেখ মন কেউ কারণ মিশে ভুমণ্ডলে ভেবে দেখ মন কেউ কারো নয় নিচে মায়া মণ্ডলে ভেবে দেখ মন কেউ কারো হলো নয় না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়া জালে হলো না দক্ষিণার কলি বদ্ধ হয়ে মায়া জলে হলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়া জালে হলো না দক্ষিণা কালে বদ্ধ হই মায়া জালে ভেবে যেমন কেউ কারণ মিছে ভ্রমণ্ডলে হলো ধ্বনি আজি ভেবে দেখ মন কেউ কারণ মিশে ভুমণ্ডলে যার জন্য মর ভেবে সে কি তোমার জন্যে ভাবে যার জন্য মরা ভেবে হে পাগল মা নিতাই গৌর হরি হরি বল। হে পাগল মা পাগল মনামা Yode পাগল তুমি যার জন্য মরা ভেবে সে কি তোমার জন্য ভাবে সেই প্রেয়সী দেবে ছড়া অমঙ্গল হবে বলে ভেবে দেখ মন কেউ কারণ মিশে ভুমণ্ডলে ভেবে দেখে মন কেউ কারো নয় নিচে মায়া ভূমণ্ডলে ভেবে দেখে মন কেউ কারো নয় জায়গাটি লক্ষ্য করুন এত সুন্দর বসে বসে 3 ঘন্টার উপরে আপনারা বসে আছেন বিন্দে গোবিন্দকে বলছে বধূ তুমি গেলে কিন্তু গেলে না কেন বলো বলো বিন্দে বৃন্দাবনের কে কেমন আছে আমার সুবল সখা কেমন আছে কেঁদে কেঁদে বলছে হে গোবিন্দ যেদিন থেকে তুমি বৃন্দাবন ছেড়ে এসেছো তোমার সুবল সখা তোমার ছবিটা এঁকেছে কোমর পর্যন্ত এঁকেছে পা গুলো আঁকে নাই যদি তুমি বজ ছেড়ে চলে যাও কি করেছে জানো তোমার সুবল সখা পটতে আঁকা সদাই মূরতি হেরে তোমার সবল সখা পটে দেয়া সদাই মূরতে ঘেরে বলে সখা পটতে আঁকা সদাই মূরতি হেরে আরে সুবল চকা পটেতে আকাশ সদাই মূরতি হ্যারে তোমার সুবল বন্ধু ছবিটা এঁকেছে কেঁদে কেঁদে বলছে আই রে কানাই ফিরে আই রে কানায় বল ফিরে আয় রে আই রে কানাই ফিরে আই রে আজে আজে কানায় ফিরে যায় রে সুবল সখা কেঁদে বলে আই রে কানাই ফিরে আই ও যে সুবল চকা কেঁদে বলে আরে দাদা রে আই রে কৃষ্ণ খবর নিচ্ছে সুবল এই বিন্দে আমার বাবা কেমন আছে তুমি যেদিন থেকে এসছো তোমার বাবা চিতা সাজিয়ে বসে আছে
নন্দ পিতা জেলেছে চিতা প্রাণেতে জীবার ও তোরে নন্দ পিতা জেলেছে চিতা প্রান্তে জীবার তোরে নন্দ পিতা জেলেছে চিতা প্রাণেতে জীবার ও যা যে নন্দ পিতা জেলেছে যেতা প্রান্তে জীবার তরে কি বলছে আমার মুখে আগুন দিয়ে যা গোপাল আমার মুখে আগুন দিয়ে যা গোপাল মুখে আগুন দিয়ে যা গোপাল মুখে আগুন দিয়ে যা গোপাল কেঁদে বলে নন্দ গোপাল মুখে আগুন দিয়ে যা গোপাল আমার কেঁদে বলে নন্দ গোপাল মুখে আগো দিয়ে যা গোপাল বলো বলো আমার মা কেমন আছে নন্দ রানী লয়ে নবনী ফিরছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আরে নন্দ রানী লয়ে নবদে ফিরছে দাঁড়ে দাঁড়ে নন্দ রানী লয়ে নবনী ফিরছে দাঁড়িয়ে দাঁড়িয়ে মা নন্দ রানী লয়ে নবনী ফিরছে দাঁড়ে দাঁড়ে আপনাদের ধৈর্যকে আমার প্রণাম জানাই প্রত্যেকটি আসরে এরকম মানুষ বসে থাকে সবাইকে উঠতে বলা হয় তারপর উঠে আপনাদের ওঠার সময় হলো আমি একটা কথা বলে যে আপনাদের মায়েরা মন দিয়ে শুনবেন বাড়িতে মা যার আছে বাবা যার আছে যদি সম্মান দিতে পারেন গোবিন্দকে পাবেন আমি ছোট করে সেই কথাটি বলবো তার আগে যশোমতীর যে কান্না সেটা বলছে গোপাল রে সারা দে কেঁদে কেঁদে বলছে গোপাল রে আহা সারা দে গোপাল সারা দে গোপাল রে সরদে গোপাল সরদে গোপাল রে সারা দে গোপাল সারা দে সারা দে গোপাল হারা দে অভাগিনী মাঝে তোর ফুকারি কাঁদে দে আজ অভাগিনী মাঝে তো ফোকরে কাঁদে রে অভাগিনী মাঝে তোর ফুকারি কাঁদে দে আর অভাগিনী মাঝে তোর পোকারি কাঁদে রে সারা দে গোপাল সারা দে গোপাল রে সরদে গোপাল সরদে গোপাল সারা দে গোপাল সারা দে যে বাঁশি বাজিয়েছিলি বৃন্দাবনে ওরে সে বাঁশি আবার বাজা সবার কানে যে বাঁশি বাজিয়েছিলি বৃন্দাবনে সে বাঁশি আবার বাজা সবারই কানে যে বাঁশি বাজিয়েছিলি বৃন্দাবনে সে বাঁশি আবার বাজা সবার কানে যে বাঁশি বাজিয়েছিলি বৃন্দাবনে সে বাঁশি আমার বাজা সবার কানে সোনার ব্রজ আর সোনা